আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আজকে আমরা খুব মজার একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। সো আজকে আমরা অনেক মজায় প্র্যাকটিস করব। বেশ কিছু থিওরির আলোচনা আছে, বাট খুবই ইজি, খুব কমপ্লিকেটেড না, খুবই ইজি কিছু রুলস আছে, যে রুলগুলো মেইনলি তোমাদের এই টপিকে এসে থাকে। ওই রুলগুলোর একটা ওভারভিউ দিব দ্রুত করে, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে? সো ফার্স্টে আমরা একটু টাইম দিই সবাই কানেক্ট হওয়ার জন্য। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যেই ভেরি ভেরি কুইকলি ক্লাসটা স্টার্ট করে দিব। আমি দেখছি তারিন, সাদিয়া, মাহফুজুর রহমান, জয়, সাহেব বাবু, এস শান্ত, দীপ্তি, রাশেদ, অনেকজন চলে আসছে। আমি খুব ভালো আছি সাহেব, থ্যাংক ইউ ফর আস্কিং। সাদিয়া দেখতে পাচ্ছি চলে আসছে, আরাফাত ওয়াহিদ, আবু সায়েদ, নাসিমা আক্তার, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাকিবুল, নাঝর, শাকিলা, শান্ত, শাহিন ইসলাম, অপু, সাদিয়া, বাপ্পি, জুবায়েদ, হাসিবুল, ওকে সুপার, রিয়াদ হাসান সিয়াম, আই এম ডুইং ভেরি ওয়েল। অনেকে জিজ্ঞেস করছো কেমন আছি, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, খুবই সহজ একটা চ্যাপ্টার ইংলিশ সেকেন্ড পেপারের এইচএসসির। সো খুব একটা বেশি কঠিন হবে না ইনশাল্লাহ আজকের ক্লাসটা। আমরা ক্লাসের ফার্স্ট হাফে যেটা করব, আমরা ফার্স্টে যা সকল রুল তোমাদের জানতে হবে, খুব বেশি না, কমন কিছু রুলের মধ্যে থেকেই সবসময় এই টপিকের প্রশ্ন আসে। আমরা এই রুলগুলো একটু তাড়াতাড়ি দেখে নিব, তারপরে আমরা প্র্যাকটিস পার্টে চলে যাব। প্র্যাকটিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়েন ইট কামস টু দিস টপিক, বিকজ তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের মেমোরিতে দেখবা যে ওই প্যাটার্নগুলো একদম গেঁথে যাবে, তোমাদের আর খুব বেশি রুলও মুখস্থ করা লাগবে না, মনে থাকবে। সো উইল ডু দ্য প্র্যাকটিস, বাট ফার্স্টে আমরা কমন যে রুলগুলো আছে ওগুলা একটু দেখে নিব, ঠিক আছে? কারণ কমন বেশ কয়েকটা রুলের মধ্যে থেকেই বারবার বারবার করে এই প্রশ্নগুলো আসে এইচএসসিতে, ঠিক আছে? সো তোমরা টোটাল 10টা করে প্রশ্ন পাবা এই টপিকের উপর, যেখানে 0.5 করে মার্ক থাকবে। সো টোটাল 5 মার্কের তোমাদের অ্যাসেসমেন্ট হবে এই টপিকের উপর তোমাদের মেইন পরীক্ষায়। সো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, দেখবা যে ভুল হওয়ার চান্সটা আস্তে আস্তে কমে আসবে। সো তোমরা যদি রেডি থাকো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। ইউজুয়ালি আমার যেগুলো ফ্রি লাইভ ক্লাসগুলো হয় সেখানে আমরা ফার্স্টে একটু গল্প টল্প করি, কে কোথা থেকে আসছে অনেক আলাপ আলোচনা করি। বা তোমরা তো পরীক্ষার্থী, তোমাদের কয়েক মাস পরে পরীক্ষা ইনশাল্লাহ, তোমাদের টাইম ওয়েস্ট করার মতো সময় তেমন একটা নাই। সো আমরা তোমরা রেডি হলে স্টার্ট করে দিব, ঠিক আছে? ওকে, যেগুলো নোট করা লাগবে ওগুলো যাতে আমরা বলে দেই। অফকোর্স আমরা তোমাদেরকে কিন্তু 1000টা রুল পড়াবো না, তোমাদের যেই বেসিক যেই রুলগুলো লাগবেই লাগবে সেগুলোই শুধুমাত্র আজকের ক্লাসে আছে। সো আজকের ক্লাসে ফার্স্ট তোমরা দেখবা যে 60-70টার মতো মনে হয় স্লাইড আছে আজকে। সো ফার্স্ট হাফ হচ্ছে রুলস, যেই রুলগুলো থেকে কমনলি এক্সাম এসে থাকে, সেই রুলগুলো দেখে গেলেই মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য এনাফ, এর বাইরে থেকে তেমন একটা আসে না। আর নেক্সট হাফ হচ্ছে প্র্যাকটিস ওই রুলগুলো থেকেই। সো যত বেশি প্র্যাকটিস করবা দেখবা তত বেশি তোমাদের প্যাটার্নগুলো মেমোরিতে একদম মনে থাকবে, মেমোরাইজ হয়ে যাবে। তখন আর রুলের উপর কিন্তু তোমাদের নির্ভরশীলতাটা খুব একটা বেশি থাকবে না, ঠিক আছে? সো তখন তোমরা আরো ইজিলি দেখবা, রুল মনে না থাকলেও ওই প্যাটার্নটা মনে থাকবে, কারণ তোমরা প্র্যাকটিস করছো। সো ওই প্যাটার্নটা মনে থাকা থেকেই তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, অলরাইট, আরোহী মিম বলেছে আজকেও এত খুশি যে বলার মতো না। থ্যাংক ইউ সো মাচ আরোহী। আই হোপ যে ক্লাসটা করে তোমাদের ওয়ার্থ ওয়াইল মনে হবে যে কিছু একটা তোমরা হেল্পফুল পেয়েছো ক্লাসটা থেকে। আচ্ছা, তো যেহেতু অনেকেই রেডি কমেন্ট করে দিয়েছো, আমরা তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করে দেই। আজকে আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ সেগুলো নিয়ে আলোচনা করব, এই টপিক নিয়ে আলোচনা করব, সেগুলোর রুলগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা পাস্ট ইয়ারের কোয়েশ্চেন সলভে চলে যাব, ঠিক আছে? অলরাইট, তাহলে আমরা স্টার্ট করে দেই। এই পার্টটুকু একটু বোরিং, প্র্যাকটিসের পার্টটাই বেশি মজা, কিন্তু এই পার্টটা আমাদের জানতে হবে। এই পার্ট হচ্ছে রুলের আলোচনা, এবং এই রুলগুলো জানলে তোমাদের মোটামুটি এই টপিকটা কভার হয়ে যাবে, ঠিক আছে? সো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসকে অনেক সময় স্পেশাল ইউজ অফ ফ্রেজেস বা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস দিয়েও আমরা কিন্তু মোটামুটি জেনে থাকি, শুনে থাকি। এবং এই চ্যাপ্টারে হাতে গোনা কয়েকটা রুল আছে, যে রুলগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে মোর দেন এনাফ। এটা তোমাদের পুরো সিলেবাসের আই উড সে সবচেয়ে ইজিয়েস্ট টপিকের মধ্যে একটা। সো তোমাদের এটা নিয়ে খুব একটা বেশি প্যারা খাওয়ার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই। সো ফার্স্ট যে রুলটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ওয়াজ বর্ন। এই ফ্রেজটা
প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করে থাকি কেউ একজন জন্মগ্রহণ করেছে এটা বোঝানোর জন্য, ঠিক আছে? প্যাসিভ ভয়েসে এটার ব্যবহার খুবই কমন। এটার স্ট্রাকচারটা যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন শুরুতে থাকতে পারে, তারপরে ওয়াজ বর্ন এই ফ্রেজটা আসতে পারে, তারপরে তুমি যেই স্থানে জন্মেছো, যেই লোকেশন বা কোনো সাল বা কোনো সময়ে, নির্দিষ্ট সময়ে সেটার উল্লেখ থাকতে পারে। সো ফার্স্টে নাউন অথবা প্রোনাউন, তারপরে ওয়াজ বর্ন এই ফ্রেজটা, তারপরে স্থানের নাম বা সাল বা একটা জায়গার নাম, একটা সময়ে এগুলো উল্লেখ করা হবে, ঠিক আছে? সো আমরা যদি একদম ফার্স্ট একটা স্ট্রাকচার দেখি, তোমরা এগুলোর অ্যান্সার দিতে থাকো। এটা আমাদের প্র্যাকটিস পার্টের কিন্তু অংশ না, আমাদের প্র্যাকটিস পার্ট একটু পরে আসবে, বাট তোমরা এখানে অ্যান্সারটা দিয়ে দাও। এখানে অ্যান্সার কি হবে? এডমন্ড বার্গ ওয়াজ অ্যান অরেটর, a writer and shrewd politician. shrewd মানে হচ্ছে সে খুবই শার্প ছিল, খুবই ইন্টেলিজেন্ট ছিল। he dash in 1729, দেখেছো একটা নির্দিষ্ট সাল এসছে, আবার একটা লোকেশনও এসছে। সো এখানে আমরা রুল তো পড়েছি, এখানে কি বসবে? এখানে was born বসবে, যেহেতু এটা অতীতে ঘটেছে, অতীতেই তো বর্ন হয়েছে সে, তাই না? সো এটা অতীতেই হবে। সো he was born in 1729 in England। আচ্ছা আচ্ছা, তারপরে আরো কয়েকটা এক্সাম্পল দেখে নেই ওয়াজ বর্ন নিয়ে। মারিয়া মান্ডা ইজ আ প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি। শি কি হবে এখানে? ইন আ রিমোট ভিলেজ, এখানে লোকেশন দিয়েছে। তো আমরা কি শিখলাম? ইয়ার বলা যেতে পারে, লোকেশন বলা যেতে পারে, নির্দিষ্ট কোনো একটা সময়ে বলা যেতে পারে, কিন্তু বসবে সেই একটাই। এখানে কি বসবে? ওয়াজ বর্ন। এখানে কিন্তু আমরা, তোমরা অ্যান্সার দিতে থাকো, এগুলো অনেক সহজ, এগুলো কিন্তু মোটামুটি আমরা, এটা আমাদের প্র্যাকটিসের পার্ট না, প্র্যাকটিসের পার্টটা কিন্তু মেইন মূল যে প্র্যাকটিসের পার্ট ওটা পরে শুরু হবে। সো ওয়াজ বর্ন, Sir Walter Scott was both a poet and a novelist. He was born, এটাও কিন্তু was born হবে। এখানে একটা নির্দিষ্ট সাল দেওয়া, আবারও অতীতের ঘটনা, তাই এখানে was born না হয়ে উপায় নাই। জসিমউদ্দিন is a rural poet. He কি হবে? তোমরাই বলো, অনেক ইজি। He was born in 1903, অতীতে ঘটেছে 1903 সালে, in a village named তাম্বুলখানা in ফরিদপুর, ঠিক আছে? সো আমরা কিন্তু দেখলাম যে লোকেশন, ইয়ার, টাইম, প্রতিটা ক্ষেত্রে ওয়াজ বর্নটা ব্যবহার হয়ে থাকে অতীতের ঘটনা ব্যাখ্যা করতে। আচ্ছা, নেক্সট যে ইম্পর্টেন্ট ফ্রেজটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন আমরা সাধারণত কোন কোন কনটেক্সটগুলোতে ইউজ করি? যখন আমরা বলি যে না বললেই নয়, বা দূরের কথা, যে এটা তো হলো না, ওইটা তো দূরের কথা, রাইট? আমরা বাংলায় অনেক সময় এভাবে বলি না যে এটা তো হলোই না, ওইটা তো দূরের কথা। ওই যে দূরের কথার অর্থটা আছে, ওই অর্থে আমরা ইংলিশে লেট অ্যালোন ব্যবহার করে থাকি, ঠিক আছে? যে এমন একটা জিনিস যেটা অন্য আরেকটা জিনিসের থেকেও বেশি অসম্ভব, ঠিক আছে? লেট অ্যালোন। আচ্ছা, সো লেট অ্যালোনের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচারটা আমরা অফকোর্স আজকে তো তোমাদের সবাইকে বলেই দিব, কিন্তু স্ট্রাকচারটা তোমরা দেখবা যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের স্ট্রাকচারটা মেমোরিতে এমনিই থাকবে, ঠিক আছে? সো আমি তোমাদের কমেন্টও দেখছি, একজন লিখেছে আপু আমি অনেকদিন ক্লাস করি নাই, পরীক্ষা ছিল। সমস্যা নাই, তুমি ক্লাসগুলো যেগুলো মিস করছো ওগুলো একবার একটু দেখে নাও, লাইভে ছিল, লাইভে হয়তো দেখতে পারবা না, বাট রেকর্ডেড তো দেখতেই পারবা। সো দেখে নাও একবার, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, লেট অ্যালোনের স্ট্রাকচারটা কি? সো ফার্স্টে লেট অ্যালোন সবসময় দুটো অংশকে কানেক্ট করে, ঠিক আছে? দুটো ঘটনাকে কানেক্ট করে। লেট অ্যালোন মাঝখানে থাকে। লেট অ্যালোনের আগে তুলনামূলকভাবে যেই ছোট বিষয়টা আছে ওই ছোট বিষয়টা থাকবে। লেট অ্যালোনের পরে যেটা একেবারেই সম্ভব নয় সেটার সাথে তুলনা করলে একটু বড় বিষয়, ওইটা থাকবে। সো আগে ছোট বিষয়টা, তারপরে পরে বড় বিষয়টা, ঠিক আছে? সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, কি হবে? লেট অ্যালোন আ মোটরসাইকেল, আমি তো বাইসাইকেল চালাতে পারি না, মোটরসাইকেল তো দূরের কথা। সো বাংলায় চিন্তা করলে কিন্তু ইট বিকামস আ লট ইজিয়ার, তাই না? লেট অ্যালোন মোটর বাইক। আর লেট অ্যালোন স্ট্রাকচারটা যখন তোমরা ইউজ করবা তখন কিন্তু আরেকটা জিনিস, একটা প্যাটার্ন খেয়াল করে দেখো। ফার্স্টে কিন্তু আমরা কি বলছি? আই ক্যান নট রাইড আ বাইসাইকেল। তো এখানে আই আছে, ক্যান নট আছে, তো তোমার অক্সিলারি ভার্ব আছে, তোমার মেইন ভার্ব আছে, তোমার অবজেক্ট আছে, সবই আছে। লেট অ্যালোন যখন আমরা লিখি, লেট অ্যালোনের পরে কিন্তু আর এত বেশি কিছু লেখার দরকার নাই, জাস্ট সঠিক আর্টিকেল এবং তোমার অবজেক্টটা মেনশন করে দিলেই হবে। তোমার অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব আবার নতুন করে মেনশন করার দরকার নাই। সো তুমি যদি এখানে বলো আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, লেট অ্যালোন রাইডিং আ মোটরসাইকেল, দরকার নাই। বা লেট অ্যালোন আই ক্যান নট রাইড আ মোটরসাইকেল, দরকার নেই, এত কিছু বলা দরকার নেই। লেট অ্যালোনের আগে তোমরা সেন্টেন্সটা ফুললি লিখবা, সাবজেক্ট, প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট সবকিছু সহ। লেট অ্যালোনের পরের অংশে তোমাদের আর নতুন করে পুরো পার্টটা রিপিট করার দরকার নাই, জাস্ট
অবজেক্টটা মেনশন করে দিলেই হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের আরো বেশি অ্যাপ্লিকেবল একটা নলেজ, সো দ্যাট এক্সামে তো তোমাদের এত কিছু লিখতে হবে না, তোমাদের লেট অ্যালোনটা লিখতে হবে শুধু, বাট অফকোর্স পুরো জিনিসটার ব্যবহার যদি তোমাদের জানা থাকে তাহলে ইট হেল্পস ইউ ইন দ্য লং রান। তারপর দেখো, I have never walked 5 miles at a stretch. আমি কখনো টানা 5 miles হাঁটি নাই, 10 miles তো দূরের কথা। তাহলে কি হবে? ভেরি ইজি, এখানেও আমরা বসিয়ে দিব let alone, let alone, ঠিক আছে? সো যখনই তোমরা let alone ইউজ করবা তোমাদের মনে রাখতে হবে ফার্স্টে একটা অসম্ভব ঘটনা, তারপরে আরো বড় একটা অসম্ভব ঘটনা থাকবে এবং মাঝখানে let alone কথাটা থাকবে, ঠিক আছে? এটা বোঝানোর জন্য যে ওইটা তো দূরের কথা, এইটাই করি নাই, ওইটা তো আরো দূরের কথা। আরো একটা एग्जांपल আছে, তাড়াতাড়ি দেখে নাও। he cannot tell my name let alone my address, সে তো আমার নাম জানে না, আমার অ্যাড্রেস তো দূরের কথা। he really is a liar. the man is very weak, he cannot walk a mile let alone 5 miles, সে 1 মাইলই হাঁটতে পারে না, 5 মাইলটা কিন্তু দূরের কথা, রাইট? সো অনেক ইজি, এই প্যাটার্নগুলো মনে রাখবা, এত কিছু মুখস্থ করার দরকার নেই, এটা তোমাদের জেনুইনলি তোমাদের পরীক্ষার সবচেয়ে ইজি টপিক এটা। জাস্ট একটু কষ্ট করে কয়েকটা রুল একটু মাথায় রাখবা, প্যাটার্নগুলো মাথায় রাখবা, তাহলে আজকের পরে তোমাদের আর এই টপিকের উপর কোনো ক্লাস লাগবে না, ঠিক আছে? এক্সামের আগে এই ক্লাসটাই আরেকবার একটু তাড়াতাড়ি স্পিড বাড়ায় বাড়ায় দেখে নিবা, তাইলেই হয়ে যাবে এই টপিকের ফুল রিভিশন। ওকে, আচ্ছা, তারপরে চলে আসি হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। এটা আরো ইজি, এটা যখন তুমি কেউ একজন দেখতে কেমন বোঝাতে যাচ্ছ তখন ইউজ করবা। হোয়াট ডাজ, মাঝখানে কিছু এলিমেন্ট থাকবে, একটা নাউন থাকতে পারে যেটা সিঙ্গুলার হবে, যেহেতু এখানে ডাজ আছে, এখানে প্লুরাল বসানোর কোনো উপায় নাই, সো ডাজ যেহেতু হবে নাউনটা, তারপর পরের নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, তারপরে আমরা লুক লাইক এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখে দিব, ঠিক আছে? একজন বলেছে সাউন্ড একটু কম, তোমরা বাকিরাও একটু প্লিজ জানাও তো তোমাদের সাউন্ডটা কম নাকি লাগছে নাকি। আমার এদিকে কিন্তু সবকিছু মোটামুটি ঠিক আছে, আমার মাইকটাও মাইকের জায়গায় আছে, সো তোমাদের সাউন্ডে কোনো ঝামেলা হচ্ছে নাকি একটু দেখো। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি মাইকটা আরেকটু উপরে উঠে ফেললাম সো দ্যাট তোমরা আরেকটু ক্লিয়ারলি সাউন্ডটা পাও, আমরা এখন হোপফুলি পাবো। আচ্ছা, সো হোয়াট ডাজ, এটা সিম্পল স্ট্রাকচার, এখানে বেশি বলার আর কিছু নাই। সো একটা জিনিস মনে রাখতে হবে, নাউনটা যদি প্লুরাল হয়ে যায় তাহলে কি করব? যদি এখানে নাউন সিঙ্গুলার থাকে তাহলে হোয়াট ডাজ, যদি নাউনটা প্লুরাল হয়ে যায় তাহলে হোয়াট ডু, ঠিক আছে? ডু এটা মাস্ট চেঞ্জ করবা, এটা চেঞ্জ না করলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। ডাজ ফর সিঙ্গুলার নাউন, ডু ফর প্লুরাল নাউন, ঠিক আছে? হোয়াট ডাজ হি লুক লাইক, what do they look like, ঠিক আছে? সো প্লুরাল ডু, সিঙ্গুলার দে। আচ্ছা, দেখো এখানে এক্সাম্পল আছে, ভেরি ইজি। হোয়াট ডাজ, এখানে দ্য ব্যালকনি, এটা কিন্তু সিঙ্গুলার, যেহেতু একটা ব্যালকনির কথা বলা হচ্ছে এখানে ডাজ থাকবে। হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, লুকস লাইক বলে দিও না কিন্তু, আবার তোমাদের অনেকের ইংলিশে কিন্তু এই প্রবলেমটা হয় যে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুকস লাইক, নো 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 নো, এখানে যদিও ব্যালকনি সিঙ্গুলার, এখানে ভার্বটা কিন্তু লুকস হবে না, যেহেতু তোমরা এখানে অলরেডি তোমাদের অক্সিলারি ভার্বকে সিঙ্গুলার করে ফেলছো। হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, এইখানের মেইন ভার্বটাতে কোনো চেঞ্জ আসবে না, মেইন ভার্ব তার রুট ফর্মেই থাকবে, ঠিক আছে? অক্সিলারি ভার্বটা চেঞ্জ করবা, এটা আমি অনেক স্টুডেন্টকে ভুল করতে দেখছি। হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুকস লাইক, দ্যাটস রং, ডোন্ট রাইট ইট লাইক দ্যাট, ঠিক আছে? এটা আমরা এভাবে লিখবো না, এখানে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটাতে চেঞ্জ আসবে, শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটাতে চেঞ্জ আসবে, মেইন ভার্বে কোনো প্রকারের হাত আমরা দিব না, ঠিক আছে? ডু হলে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, লুক থাকবে। হোয়াট ডু দ্য ব্যালকনিজ লুক লাইক, খেয়াল করে একটা জিনিস দেখেছো যে এই মেইন ভার্বে কখনোই কিন্তু কোনো পরিবর্তন আসে না, তোমাদের চেঞ্জটা আসবে হচ্ছে এই ভার্বটাতে। হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, হোয়াট ডু দ্য ব্যালকনিজ লুক লাইক, লুকের মধ্যে নো চেঞ্জ, নেভার নেভার নেভার, এটা একদম মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। হোয়াট ডাজ ড্যাশ 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 লুক লাইক, এখানে মেইন ভার্ব লুকের মধ্যে কখনোই কোনো পরিবর্তন আসবে না, তোমাদের এই পার্টটাতে ডাজ পার্টটাতে চেঞ্জ আসবে, ডু অথবা ডাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, একজন বলেছে আপু একটু আস্তে পড়ান, আবার তোমার কিছুক্ষণ আগে আরেকজন বলেছে যে আপু এইসব তো পারি, একটু তাড়াতাড়ি পড়ান। তো সবার মধ্যে একটা আমি চেষ্টা করতেছি একটু মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পেস মেনটেন করে পড়াতে, ঠিক আছে? যত তোমরা ওভারঅল আজকের ক্লাসটার পরে তোমাদের এই টপিকগুলো নিয়ে আর বেশি মাথা ব্যথা করা না লাগে। আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা একটু দেখে নিই নেক্সটটা কি, নেক্সট রুলটা কি। এখানে আরো এক্সাম্পল আছে, মম
এটা বলো তো কি হবে? অ্যান আউল, এটা কিন্তু সিঙ্গুলার, তাই না? এটা একটা সিঙ্গুলার নাউন, তাহলে কি হবে? হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক নাকি লুকস লাইক? বলো, লুক লাইক হবে নাকি লুকস লাইক হবে? কি হবে? কি বলেছি এখানে কিন্তু আমাদের লুকের মধ্যে কি চেঞ্জ আসবে নাকি আসবে না? ওকে, হোয়াট ডাজ লুক লাইক, এক্সেলেন্ট, হ্যাঁ এটাও লুক লাইক হবে। আচ্ছা এখানেও দেখো, এটাও অনেক ইজি, আর্থ তো কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার, সো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমাদের কি বসানোর কথা? এক পাশে হোয়াট ডাজ আর এক পাশে লুক লাইক। সো এইখানে একই জায়গায় যদি মনে করো ফ্লাওয়ার্স থাকতো, ফ্লাওয়ার্স যেটা প্লুরাল, তাহলে কি হবে? হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স লুক লাইক। লুকের মধ্যে চেঞ্জ আসবে না, ডু এর মধ্যে আর ডাজ এর মধ্যে সবসময় চেঞ্জ আসবে। ওকে, আমরা নেক্সট সাথে যাই। আচ্ছা তারপরে দেখো হোয়াটস ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ইজ ইট লাইক আমরা সাধারণত আস্ক করি যখন আমরা কোনো কিছু কেমন বা কোনো কিছুর বর্ণনা এটা জানার চেষ্টা করছি, ঠিক আছে? সো এটাতে যে ইম্পর্টেন্ট পার্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক, এটার পরে যেই ভার্বটা আসবে ওটা সব সময় জেরান্ড ফর্ম অথবা ভার্ব প্লাস আইএনজি ফর্মে থাকবে। মেইন কথা হচ্ছে সো সব সময় এটা নো চেঞ্জ। হোয়াট ইজ ইট লাইক এর পর তুমি যেই ভার্বটা দিবা ওই ভার্বটা সব সময় কিন্তু আইএনজি ফর্মে থাকবে। সো মনে করো তুমি যদি জিজ্ঞেস করো হোয়াটস ইট লাইক সুইমিং ইন দি ওশান, সো এখানে সুইম প্লাস আইএনজি থাকবে। হোয়াটস ইট লাইক রিডিং আ বুক বাই সাচ আ ফেমাস অথর, সো এখানেও কিন্তু রিডিং, রিড প্লাস আইএনজি থাকবে। সো এই স্ট্রাকচারটাতে ইম্পর্টেন্ট যেটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক এর পরে সবসময় কিন্তু ইউ হ্যাভ টু ইউজ ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা তারপরে একটু দেখি। আচ্ছা ফারিয়া মিম বলেছে আপু হোয়াট ডাজ লুক লাইক এর ক্ষেত্রে নাউন সিঙ্গুলার প্লুরাল হলে উপরে ক্লু দেওয়া থাকবে, দ্যাট মিন সিঙ্গুলার হলে হোয়াট, না 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 এর এত ক্লু তো দেওয়া থাকবে না। এত ক্লু দেওয়া থাকলে তো অনেক ইজি হয়ে যেত যে সিঙ্গুলার হলে এটা হবে, প্লুরাল হয়ে যাবে, এই ক্লু হয়ে যাবে, এই ক্লু। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এটার রুলটা বুঝতে পারছি তো। সো হোয়াটস ইট লাইক ইউজ করি যখন আমরা কোনো কিছু কেমন জানার চেষ্টা করছি, বাট অলওয়েজ ফলোড বাই ভার্ব প্লাস আইএনজি। সো এখানে দেখো হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। সো কি হয়েছে এখানে দেখো ওয়াচ প্লাস আইএনজি হয়েছে। সো এই পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াটস ইট লাইক কেমন মিডনাইটে হরর মুভি দেখা। হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ, ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইয়োর লাইফ। সো বাংলাদেশে থাকতে কেমন লাগে, কেমন লাগে। সো দেখো অর্থটা কিন্তু মনে থাকলে এখানে আমরা কোনো চেঞ্জ আর আমাদের আনা লাগতেছে না, মোটামুটি সেমই থাকতেছে। তারপরে দেখি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এইটা একটু ট্রিকি, এটা একটু মন দিয়ে পড়তে হবে। এটার ব্যবহারটা আমরা কিন্তু অনেকেই ভুল করি, সো এটা একটু গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে? একটু অ্যাটেনশন দিয়ে পড়বে। অ্যাজ ইফ বা অ্যাজ দো আমরা এমন এমন কিছু সিচুয়েশনের সময় ইউজ করি যখন আমরা বলতে চাই যে আচ্ছা ধরো বাংলায় বলি, হ্যাঁ, যে ও তো এমন ভাবে কথা বলে যে মনে হয় ও তো রাজা। বাংলায় বলছি, দেখছো ও কিন্তু রাজা না, বাট ও এমন ভাবে কথা বলে যে আচ্ছা ও তো মনে হয় রাজার মতো কথা বলে, রাইট? তো বাংলার ওই যে মিনিংটা আছে যে ও তো মনে হয়, ওইটা আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে ইংলিশে বুঝাই। তবে কিছু সিচুয়েশনস আছে, কিছু কিছু ক্ষেত্রে যখন তুমি অ্যাজ ইফ বা অ্যাজ দো ইউজ করবা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য বা দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য, তখন দুইটা সিনারিও হইতে পারে। একটা হচ্ছে একটা পসিবল সিনারিও যে এটা আসলে হতে পারে, এটা তো সম্ভব। আর আরেকটা হচ্ছে একেবারে ইম্পসিবল সিনারিও, যে হি টকস অ্যাজ ইফ হি ওয়ার দ্য কিং। চিন্তা করে দেখছো ও তো রাজা হওয়া পসিবল না, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অসম্ভব সিচুয়েশন। অসম্ভব সিচুয়েশন বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যখন হবে তখন আমরা সব সময় কি ইউজ করব? WERE, ওয়ার, ঠিক আছে? WERE। সো যখনই ইটস আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা তার কোনো বিকল্প নাই কিন্তু। যখনই তুমি অসম্ভব কোনো সিচুয়েশনের কথা বলছো, হাইপোথেটিক্যাল কোনো সিচুয়েশনের কথা বলছো, তখন তুমি ওয়ার ইউজ করবা। বাকি সকল ক্ষেত্রে যখন তুমি এমন সিচুয়েশনসের মধ্যে আছো যেগুলো অ্যাকচুয়ালি পসিবল হয়ে যাইতে পারতো, রাজা তো সে কখনো হইতে পারবে না, বাট অন্য কোনো একটা সিচুয়েশন যদি হয়, আমরা এক্সাম্পল দেখবো একটু পরে, ওগুলো কিন্তু পসিবল হতে পারতো। যখনই পসিবল হতে পারতো, ঠিক আছে, তখন আমাদের এই দুইটা স্ট্রাকচার মাথায় রাখতে হবে যে এক পার্ট যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে থাকে আর মাঝখানে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে থাকার মতো অবস্থায়, তারপরে আমরা পাস্ট ইনডেফিনিট, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অ্যাজ ইফ অ্যাজ দো,
সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, অ্যাজ ইফ অ্যাজ দো, সিম্পল পাস্ট। এটা জাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে? এই প্যাটার্নটা মনে রাখবা, সিম্পল প্রেজেন্ট, অ্যাজ ইফ অ্যাজ দো, সিম্পল পাস্ট। এটা একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট অ্যাজ ইফ অ্যাজ দো, পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট অ্যাজ ইফ অ্যাজ দো, পাস্ট পারফেক্ট। সো সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এটা জাস্ট একটু মাথায় 2-3 বার করে একটু রাইমের মতো করে পড়ো, দেখবা মুখস্থ হয়ে যাবে, সমস্যা হবে না। সো আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল না দেখলে এগুলো মুখস্থ করে 1000 বার মুখস্থ করেও লাভ নাই। দেখো, ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেলস। ফারদিন সারাদিন ওর আঙ্কেলদের নিয়ে বোস্ট করে, ঠিক আছে? বা বেশি একদম টু মাচ অ্যারোগেন্স ওর আঙ্কেল নিয়ে ওর কাজ করে, বা অনেক বেশি হয়তো বা সে কি করে, অনেক প্রাইড নিয়ে বেশি গর্ব করে, অতি গর্ব করে। সো তারপর কি হলো, হি টক্স ড্যাশ দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল মেন ইন দ্য কান্ট্রি। হি টক্স ড্যাশ, কি হবে এখানে? অ্যাজ ইফ বা অ্যাজ দো রুল যেহেতু করতেছি, এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দোই বসার কথা। বাট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ, দেখো এখানে ওয়ার ইউজ করা হয়েছে, রাইট? ওয়ার ইউজ করা হয়েছে মানে কি, যে এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এটা এমন একটা পরিস্থিতি যেটা পসিবলই না, এটা পসিবলই না। ওরা কি দেশের সবচেয়ে পাওয়ারফুল মেন হতে পারবে? না, এটা তো রিয়েলিস্টিক্যালি সম্ভব না, রাইট? সো এখানে আমরা ওয়ার্ড ইউজ করেছি, ভেরি সিম্পল। ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেল, হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো they were the most powerful men in the country. আরো কয়েকটা এক্সাম্পল দেখি চলো। He acts dash he were rich so nobody likes him. ও এমন ভান করে যে ও অনেক বড় লোক, এই কারণে কেউ ওকে পছন্দ করে না। এখানে তোমরা দেখছো এই জায়গাটাতে যে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ইটস ভেরি সিম্পল, ইটস আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তার মানে বুঝতে পারছো যে এটা কখনোই অ্যাকচুয়ালি সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তো এখানেও কি বসবে, ভেরি ইজি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। হি টক অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ইউ আর রিচ। ও এমন ভাবে কথা বলে যে ও মনে হয় অনেক বড় লোক। বাংলায় ওই অর্থটাই আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে এক্সপ্রেস করি। Some city dwellers' behavior is often too formal. They speak in such a way, কি হবে, very easy, as if অথবা as though they were never in the village. এখানে ওয়ার্ডের ব্যবহারটা মনে রাখতে পারাটা খুবই জরুরি। এটা তোমাদের এইচএসসি তে না খুব বেশি প্রয়োজন না হলেও অ্যাডমিশনে গিয়ে প্রয়োজন হবে। সো ওয়ার্ডের ব্যবহারটা মনে রাখবা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেহেতু এখানে আমাদের ওয়ার্ড ব্যবহার করা লাগবে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এখন চলে আসলাম হোয়াট ইফ। হোয়াট ইফ আমরা ব্যবহার করি যখন আমরা একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করতে চাই। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম হাইপোথেটিক্যাল সিনারিও, হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে, যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য কিং। এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও, যেগুলো এমন কথা বলে যে ও একটা রাজা, এটা তো হাইপোথেটিক্যাল, এটা রিয়েল না। এখন আমরা কথা বলছি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন নিয়ে বা প্রশ্ন নিয়ে। হোয়াট ইফ, হোয়াট ইফ ব্যবহার করা হয় হাইপোথেটিক্যাল বা অসম্ভব যে প্রশ্নগুলো আছে সেগুলো করার জন্য, ঠিক আছে? সো হোয়াট ইফ এর পরে স্বাভাবিকভাবেই আমরা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা রাখবো, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু দিতে হবে যেহেতু দিস ইজ আ কোয়েশ্চেন। সো দেখো, দ্য রিভার ইজ কাম, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, হোয়াট ইফ we swim in the river। এখানে কি হবে বলেই তো দিলাম what if। চলো এখন আমরা যদি রিভারে সুইমিং করি, রিভারে সুইমিং করি তাহলে কেমন হতো, রিভারে সুইম করি যদি কেমন হতো তাহলে। আচ্ছা, তারপরে দেখি there started a heavy storm when I was about to go out। আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন একটা হেভি স্টর্ম শুরু হয়ে গেল। what if I had been out there, what if I had been out there। সো এখানেও কিন্তু আমাদের হোয়াট ইফ বসাতে হবে। আচ্ছা, দেখি এখানে একজন জিজ্ঞেস করেছে আপু অ্যাজ ইফ অ্যাজ দো দুইটা থেকে যে কোনো একটা দিলেই কি হবে? তোমাদের ক্লু এর মধ্যে যদি অ্যাজ ইফ স্ল্যাশ অ্যাজ দো দেওয়া থাকে তাইলে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? বাট যদি তোমার ক্লু এর মধ্যে শুধু অ্যাজ ইফ দেওয়া, অ্যাজ দো দেওয়া নাই, তাইলে অ্যাজ ইফ দিয়ে দিবা। যদি অ্যাজ দো দেওয়া থাকে, অ্যাজ ইফ দেওয়া না থাকে তাইলে অ্যাজ দো দিবা, ঠিক আছে? বাট যদি ক্লু এর মধ্যেই অ্যাজ ইফ স্ল্যাশ অ্যাজ দো দেওয়া থাকে তাইলে যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, ওকে, তারপরে আই মিন শর্ট অফ টাইম, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, আমার টাইম অনেক কম, ট্রেন যদি দেরি করে তাহলে কি হবে? ওকে, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে তোমাদের অনেক প্রিয় একটা ফ্রেজ, সেটা হচ্ছে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড আমরা তখন ব্যবহার করি যখন দুটো ঘটনার কথা আমরা বলতে চাচ্ছি একটা আরেকটার সাথে সাথে হয়েছে। আমরা বলি না অনেক সময় যে এইটা হওয়ার পর পর,
এটা হয়ে গেল, রাইট? সো এই জিনিসটা এই যে একটা সাইমুলটেনিয়াস অকারেন্স আছে, দুইটা যে একটু খানিকটা একই সময়ের মধ্যে, মানে একটা শেষ হতে না হতে আরেকটা হয়ে গেল, তখন আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি, ঠিক আছে? তো একটা বাংলায় আমরা বলি না যে এটা হতে না হতেই আরেকটা জিনিস হয়ে গেল, তখনই ওই একই অর্থ যখন আমরা ইংলিশে রাখতে চাই তখন আমরা নো সুনার হ্যাড ইউজ করে থাকি। আর নো সুনার হ্যাড এর পরে কি হবে, এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, নো সুনার হ্যাড এর পর আমাদের কিন্তু THAN দেন ব্যবহার করতে হয়, THAN দেন ব্যবহার করতে হয়। সো দুটা ক্লজ থাকবে, নো সুনার হ্যাড, এটার পরে একটা ক্লজ থাকবে, তারপরে THAN দেন থাকবে, তারপরে তোমাদের দ্বিতীয় ক্লজটা থাকবে, এবং দ্বিতীয় ক্লজটা এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিটে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফাউজিয়া বলেছে আমি হসপিটাল থেকে লাইভে আসছি। হসপিটাল থেকে কেন তুমি লাইভ করছো? তোমার শরীর ঠিকঠাক আছে ফাউজিয়া? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা আগাই তাহলে। হ্যাঁ, সো নো সুনার হ্যাড যখন আমরা ইউজ করব, আগেন ফার্স্ট ক্লজ, তারপরে THAN দেন, তারপরে আমাদের সেকেন্ড ক্লজটা থাকবে যেটা আমরা সিম্পল পাস্টে রাখবো। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো, দ্য স্টুডেন্টস ওয়্যার টকিং ইন দ্য ক্লাস, স্টুডেন্টরা ক্লাসে কথা বলছিল। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপড টকিং, যে টিচার ঢুকতে না ঢুকতেই সে কিন্তু সে কি হলো, তারা কথা বলা থামিয়ে দিল, টিচার ঢুকতে না ঢুকতেই তারা কথা বলা থামিয়ে দিল। ফাউজিয়া বলেছে যে ওর মা অসুস্থ। ফাউজিয়া, আই হোপ অ্যান্ড আই প্রে যে তোমার মা খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে, তুমি সেখানে সময় দাও, কোনো অসুবিধা নাই। যদি এখন ফ্রি থাকো তাহলে শিওর ক্লাসে থাকো, সমস্যা নাই, বাট প্লিজ প্লিজ টেক কেয়ার অফ ইউর মম, ইনশাল্লাহ আন্টি খুব দ্রুত ভালো হয়ে যাবে, ঠিক আছে? অল দ্য ভেরি বেস্ট, আমি আন্টির জন্য ফর শিওর অনেক দোয়া করবো। অ্যান্ড অফকোর্স এই টাইমে নিজেরও খেয়াল রাখবা যাতে করে তুমি ভালো মতো তোমার মার সেবা করতে পারো, ঠিক আছে? তুমি অসুস্থ হয়ে গেলে কিন্তু তোমার মার সেবা করতে পারবা না ঠিক মতো, সো মেক শিওর ইউ স্টে হেলদি অ্যাজ ওয়েল। আচ্ছা, ঠিক আছে। সো দ্য স্টুডেন্টস ওয়্যার টকিং ইন দ্য ক্লাস, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার, টিচার ঢুকতে না ঢুকতে আমাদের কিন্তু স্টুডেন্টরা কথা বলা থামিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি কি হলো। ড্যাশ ডায়মন্ড জাম্পড upon the table, then the lighted candle fell on the papers, it caused a great damage to Newton's research work. সেটা কি হবে? No sooner had Diamond jumped upon the table, then এখানে দেন আছে, the lighted candle fell on the paper. So একটা জিনিস হতে না হতে আরেকটা জিনিস ঘটে গেল, ঠিক আছে? আই হোপ আমরা বুঝতে পারছি এটার স্ট্রাকচারটা ভেরি সিম্পল। যখনই এমন কোনো ঘটনার কথা বলা হচ্ছে, দুটো ঘটনার কথা বলা হচ্ছে, যখন একটা হতে না হতে আরেকটা হয়, তখন আমরা নো সুনার হ্যাড দেন, THAN দেন, এটা ব্যবহার করি। আচ্ছা, এরপরে আসি as soon as আমরা জেনারেলি তখন ইউজ করি যখন একটা ঘটনা ঘটার পর পর ইমিডিয়েটলি আরেকটা ঘটনা ঘটে যায়। সো তোমরা কি নো সুনার হ্যাড আর as soon as এর মধ্যে পার্থক্যটা বুঝছো? যে নো সুনার হ্যাড এর মধ্যে কিন্তু একটা ওভারল্যাপ থাকে, রাইট? একটা মিক্সচার থাকে, যে একটা হতে না হতে আরেকটা হয়ে যায়। as soon as আর নো সুনার হ্যাড এর মধ্যে সবচেয়ে মেইন পার্থক্য হচ্ছে as soon as টা কিন্তু একটা ঘটনা ঘটার শর্টেস্ট টাইমের মধ্যে আরেকটা ঘটনা যখন ঘটে, তবে ঘটনাটা শেষ হয়, তখন আমরা as soon as ইউজ করি, ঠিক আছে? সো as soon as এর স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমরা ফার্স্ট যে স্ট্রাকচারটা, যদি একদম ফার্স্ট হাফে পাস্ট সিম্পল থাকে তাহলে as soon as, তারপরেও পাস্ট সিম্পল, সো পাস্ট ইনডেফিনিট, as soon as, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? দুই পাশে পাস্ট ইনডেফিনিট, মাঝখানে as soon as। অথবা আরেকটা যেই স্ট্রাকচার কিন্তু আসতে পারে, সেটা হচ্ছে ফার্স্টে কিছু একটা কথা থাকবে, তারপরে আমরা as soon as possible অ্যাড করে দিব, এইটা বোঝানোর জন্য যে কাজটা যত দ্রুত সম্ভব তত দ্রুত আমি করে ফেলছি, কাজটা যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্ভব আমি করে ফেলবো, ঠিক আছে? as soon as আর no sooner than মিক্স করে ফেলি, এক্স্যাক্টলি মিক্সটা যাতে আমরা না করি এই কারণেই বলা। as soon as আমরা বলি একটা কাজ শেষ করা মাত্র আমি আরেকটা কাজ করব, এটা বোঝাতে। no sooner had then আমরা ইউজ করি একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ যখন হয়ে যায়, ওইটা বোঝাতে, ঠিক আছে? পার্থক্যটা খুবই সূক্ষ্ম, বা একটু বাংলায় চিন্তা করবা, দেখবা ইজিয়ার হবে টু আন্ডারস্ট্যান্ড। একটা শেষ হওয়া মাত্র আরেকটা কাজ করব as soon as,
একটা শেষ হতে না হতে আরেকটা কাজ করব, ওটা হচ্ছে নো সুনার হ্যাড দেন। ঠিক আছে? আচ্ছা, চলো দেখি এক্সাম্পল কি কি আছে। ড্যাশ দ্য রেইন স্টপড, আই স্টার্টেড ফর হোম। তোমরা কি ডিফারেন্সটা নোটিস করছো? এখানে সেন্টেন্সটাতে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থামা মাত্র আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সো এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে, বিকজ বৃষ্টি থামার পর আমি কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আগে আমরা যে এক্সাম্পলটা পড়েছিলাম ওখানে দেখছো যে টিচার আসতে না আসতে সবাই চুপ হয়ে গেছে। সো দুইটার মধ্যে কিন্তু একটা ওভারল্যাপ ছিল, এই ওভারল্যাপটা কিন্তু এখানে নাই। বৃষ্টি থামছে তারপরে আমি বাসার উদ্দেশ্যে গেছি। সো এখানে কিন্তু কোনো ওভারল্যাপ নাই। অলরাইট, আরেকটা দেখি তো। দ্য স্টর্ম ওয়াজ রেজিং ভায়োলেন্টলি, উই গট আউট। কি হবে? কি হবে? অ্যাবেটেড মানে হচ্ছে স্টর্মটা কমে আসলো বা স্টর্মের তীব্রতা কমে আসলো, রাইট? সো তীব্রতা কমে আসা মাত্রই আমরা কিন্তু বের হয়ে গেলাম। তাহলে কি হওয়ার কথা এখানে? অ্যাজ সুন অ্যাজ, ডেফিনেটলি। কারণ কি? কারণ একটা ঘটনা ঘটলো, শেষ হলো, শেষ হওয়া মাত্র আরেকটা ঘটনা ঘটলো। তো দুটার মধ্যে কোনো ওভারল্যাপ নাই। এমন না যে স্টর্ম হতে না হতে আমি বের হয়ে গেলাম, অর্থে কিন্তু পার্থক্য আছে, রাইট? আই হোপ যে তোমরা এই মাইনিউট যে পার্থক্যটা আছে এটা বুঝতে পারছো। হিজ মাদার বিং সিক, হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আরেকটা স্ট্রাকচার, দ্বিতীয় যে স্ট্রাকচারটা আমরা শিখেছি ওইটা, যে তার যত দ্রুত সম্ভব তত দ্রুত তার বাসায় যেতে হবে। উই ইনফর্ম দ্য পুলিশ as soon as the incident took place, as soon as the incident took place, ঘটনাটা ঘটলো, ঠিক আছে? ঘটার পর ঘটনাটা শেষ হওয়া মাত্র আমরা পুলিশকে ইনফর্ম করছি। কোনো ওভারল্যাপ ছিল না যে ঘটনাটা হতে না হতে আমরা পুলিশকে ইনফর্ম করেছি। ঠিক আছে? তো চিন্তা করে দেখো, দেয়ার ইজ আ মাইনিউট ডিফারেন্স, প্লিজ ট্রাই টু রিমেম্বার দ্য ডিফারেন্স। তাইলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হ্যাড এর মধ্যে তোমাদের প্যারা হবে না বা কনফিউশন হবে না। আচ্ছা, নেক্সট যে স্ট্রাকচারটা আমরা শিখবো সেটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা কোনো একটা কাজ বাধ্যতামূলক, ম্যান্ডেটরি এটা বোঝাতে চাই, তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে থাকি। তোমরা কি জানো হ্যাভ টু বা হ্যাজ টুর পরিবর্তে, অফকোর্স যখন উইথ ক্লুজ আসবে তখন না, আমি দৈনন্দিন জীবনের কথা বলছি, হ্যাভ টু বা হ্যাজ টুর পরিবর্তেও কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করা যায়। ওইখানেও কিন্তু একটা টু থাকে, জাস্ট প্রথম ওয়ার্ডটা ডিফারেন্ট হয়। যখন আমরা কোনো কিছু ম্যান্ডেটরি, করা উচিত বলতে চাই, ঠিক আছে? ওটা কি বলো তো দেখি, তোমাদের জানা আছে নাকি? এটা একটু তোমাদের পড়াশোনার বাহিরের একটা টপিক, ঠিক আছে? সো দেখি তোমাদের এটা কয়জনের জানা আছে। এটা আমরা সাধারণত কি করি, এটা সাধারণত অনেক বইয়ে দেখবা মডেল ভার্ব হিসেবে তোমাদেরকে কিন্তু শেখানো হয়, যেটার অর্থ এটা যে একটা কাজ তোমার করা উচিত, এটা বাধ্যতামূলক, ইউ মাস্ট ডু ইট, ঠিক আছে? সো নিড টু বলা যেতে পারে, ইয়েস। ইউজ টু বলা যাবে না, নো, ইউজ টু বলা যাবে না। ইউজ টু তো মানে আমি অতীত সময়ে একটা কাজ করতাম, এখন আর করি না। তো এখানে মেইনলি আমরা কি অর্থ রাখতে চাচ্ছি, যে তোমার একটা কাজ করা বাধ্যতামূলক, তোমার একটা কাজ করতেই হবে। হ্যাভ টু অথবা হ্যাজ টু তো আছেই, কারেক্ট। আমি বলে দিই ইউজ টু, অনেকজন বলছো ইউজ টু ইজ নট দ্য কারেক্ট আনসার। আরেকটা যেটা অনেক সময় দেখবো অনেক জায়গায় বলে সেটা হচ্ছে ought to, ought to, ঠিক আছে? ইউ ought to do this, মানে তোমার এই কাজটা করা উচিত, এই কাজটা না করলে খুব একটা খারাপ রিপারকাশন হতে পারে, খারাপ একটা আউটকাম হতে পারে, রাইট? সো হ্যাভ টু, হ্যাজ টু, ought to, এটা অনেক বইয়ে দেখবা ইউজ করে এভাবেই। অলরাইট, আচ্ছা। সো কোন একটা জিনিস রিকোয়ার্ড বা বাধ্যতামূলক বলার জন্য আমরা কি ইউজ করি? হ্যাভ টু বা হ্যাজ টু। ওকে, আমরা এটার জন্য দেখো আরো কনফিউজিং দুটো ফ্রেজ আছে, would rather, had better, এগুলার কিন্তু আবার অর্থ 100% এইটার মতো না। হ্যাড বেটারও কিন্তু আমরা সাধারণত এমন একটা স্ট্রং পরামর্শ দেওয়ার জন্য ব্যবহার করি, এমন একটা কাজ যেটা তোমার করা উচিত, কাজটা না করলে তোমার ঝামেলা হবে বা তুমি একটু প্যারায় পড়বা। আর উড রাদার, যদিও এগুলো নিয়ে পরে আলোচনা আছে, আমি বলে দিচ্ছি। উড রাদার আমরা তখন ইউজ করি যখন আমরা এই কাজটা না করে আমি ওইটা করতে চাই। আমি তো আই উড রাদার ডু দ্যাট, মানে হচ্ছে যে আমি এটা করতে চাই না, এটা না করে ওইটা করতে চাই। সো আমার প্রেফারেন্স একটা জায়গায় আছে, একটা কাজের মধ্যে আছে, ওইটা বোঝানোর জন্য আমরা উড রাদারটা অনেক সময় ইউজ করি, ঠিক আছে? সো এই দুটোর ব্যবহার, হ্যাড বেটার, উড রাদার, এগুলো আমরা একটু পরে শিখবো। সো হ্যাভ টু, হ্যাজ টু স্ট্রাকচারটা যখন আমাদের ব্যবহার করতে হবে, আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টুর সাথে মেইন ভার্বটা তার মেইন ফর্মে রেখে দিব, ঠিক আছে? I would rather die than beg. ওকে, রিহান হোসেন, কারেক্ট স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা,
সো ঠিক আছে, সো মেইন ভার্বের মতো করে থাকবে, হ্যাভ টু স্ল্যাশ হ্যাজ টুটা আমরা ইউজ করব ওই বাধ্যতামূলক একটা কাজ এটা বোঝানোর জন্য। সো দেখে না এখানে এক্সাম্পল কয়েকটা আছে। সারিকা ইজ অ্যান এক্সামিনিং শি, এখানে কি হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে? হ্যাভ টু হবে নাকি হ্যাজ টু হবে বলো তো? কামরুন নাহার বলেছে যে হ্যাড বেটার আর হ্যাভ টুর মধ্যে ভুল করে ফেলি। হ্যাড বেটার আর হ্যাভ টু এর যদিও অর্থ অনেকটাই সেম, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু সিমিলার হয় না। আমরা হ্যাড বেটারের স্ট্রাকচারটা যখন একটু পরে দেখব, তুমি দেখবা যে হ্যাড বেটারের যে বাক্যটা থাকে তো ওইটার স্ট্রাকচার আর হ্যাভ টু হ্যাজ টু এর স্ট্রাকচার কিন্তু সেম হয় না, সেন্টেন্স স্ট্রাকচার সেম হয় না। সো ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার দেখে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারা উচিত যে তুমি হ্যাভ টু বসাবা নাকি হ্যাড বেটার বসাবা। আচ্ছা দেখছি এখানে সবাই উত্তর দিয়ে দিয়েছে হ্যাজ টু, ওয়েল ডান। এটা যেহেতু শি এবং এটা যেহেতু সিঙ্গুলার, আমাদের এখানে হ্যাজ টু বসাতে হবে। এটা যদি দে হতো তাইলে হ্যাভ টু বসাতাম, ঠিক আছে? তারপর দেখো, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আই হ্যাভ টু ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ। আমার কলেজে যেতে অনেক সময় লাগে, ঠিক আছে, অনেক দূর হেঁটে যেতে হয়। সো আই হ্যাভ টু, আই হলে হ্যাভ বসবে, দে হলে হ্যাভ বসবে, শি হি হলে হ্যাজ বসবে, ঠিক আছে? আর কারোর নাম হলেও হ্যাজ বসবে। এগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করব। তারপরে যাই হ্যাড বেটার, যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন। হ্যাড বেটার সাধারণত আমরা একটা মডেল ভার্ব হিসেবে তো ইউজ করি বটেই। একটা কাজ তোমার করা উচিত, কাজটা যদি তুমি এভাবে না করো তাহলে তোমার একটু সমস্যা হতে পারে, এই অর্থ বোঝাতে আমরা হ্যাড বেটারটা ইউজ করে থাকি। সো হ্যাড বেটার যখন আমরা ইউজ করি তখন হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্মটা বসে। তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবা, সেন্টেন্স স্ট্রাকচার না হ্যাভ টু হ্যাজ টু একই বাক্যে তো অবশ্যই বসাতে পারবা না সুমাইয়া। হ্যাভ টু প্লুরাল হলে বসাতে হবে, হ্যাজ টু সিঙ্গুলার হলে বসাতে হবে। পার্সন অনুযায়ীও কিন্তু আই হলে হ্যাভ হবে, হি সি হলে কিন্তু আবার হ্যাভ হবে না, হ্যাজ হবে। দে হলে আবার হ্যাভ হবে, কারণ নাম হলে আবার হ্যাজ হবে। সো পার্সন ওয়াইজও চেঞ্জ হবে, নাম্বার ওয়াইজও চেঞ্জ হবে, ঠিক আছে? সো একই বাক্যে বসাতে পারবা না। সো হ্যাড বেটার যখন আমরা ইউজ করব, হ্যাড বেটারের সাথে তারপরে আমাদের ভার্বের মেইন ফর্মটা ব্যবহার করতে হবে, বেস ফর্মটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো হ্যাড বেটার, রিটা ইজ ইল, উই হ্যাড বেটার গো সি হার, উই হ্যাড বেটার গো টু সি হার, মানে আমাদের তার সাথে গিয়ে এখন দেখা করা উচিত। তোমরা সেন্টেন্স স্ট্রাকচারের ডিফারেন্সটা নোটিস করছো? উই হ্যাভ টু গো সি হার যদি অপশনে হ্যাভ টু থাকে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, হ্যাভ টু গো সি হার যদি আমরা বলি তখন কিন্তু বাধ্যতামূলক বোঝায় যে উই হ্যাভ টু গো সি হার। এই কাজটা কিন্তু বাধ্যতামূলক না। খেয়াল করে দেখছো যে আমি যদি রিতাকে গিয়ে না দেখি তাইলে কি বা হবে, রিতা হয়তো একটু মন খারাপ করবে, তবে এটা কিন্তু বাধ্যতামূলক না। হ্যাড বেটার আমরা এখানে ইউজ করছি বিকজ আমরা উচিত বোঝাতে চাচ্ছি যে ও তো অসুস্থ, আমাদের আসলে উচিত ওর সাথে গিয়ে দেখা করা। সো অর্থের এই যে মাইনর ডিফারেন্সগুলো আছে এগুলো একটু মাথায় রাখতে হবে। যখন একটা কাজ ম্যান্ডেটরি, ইউ হ্যাভ টু ডু ইট, তুমি এটা না করলে খবর আছে, তখন হ্যাভ টু ইউজ করবা। আর যখন এটা না করলে খুব বেশি খবর নাই, তবে কাজটা ভালো হবে না, কাজটা করা উচিত, তখন হ্যাড বেটার ইউজ করবা, ঠিক আছে? আই হোপ তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো, তাইলে কিন্তু তোমাদের মোটামুটি কি হবে, ব্যবহারটা মনে রাখতে ইজি হবে যে কখন আমি হ্যাভ টু ইউজ করব, কখন হ্যাড বেটার ইউজ করব। দেখো, ইট মে রেইন টুডে, ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার। আবারও চিন্তা করে দেখো, আজকে বৃষ্টি হতে পারে, তোমার আগে আগে বের হওয়া উচিত। তুমি আগে আগে বের না হইলেও সমস্যা নেই, হয়তো বা অ্যাট ওয়ার্স্ট কি হবে, তুমি বৃষ্টিতে ভিজবা, বাট তোমার উচিত আগে বের হয়ে যাওয়া। সো ওই উচিত যে বের হওয়াটা, এটা তুমি হ্যাড বেটার দিয়ে প্রকাশ করতে পারবা, হ্যাড বেটার দিয়ে এক্সপ্রেস করতে পারবা, ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু লিভ আর্লিয়ার কিন্তু আবার একটা ম্যান্ডেটারি অর্থ বোঝায়, যেটা এখানে বলার তেমন একটা দরকার নাই, কারণ এটা ম্যান্ডেটারি না। আজকে বৃষ্টি হবে তাই তোমার বের হতেই হবে তো না, ঠিক তাই না? তোমার বের হওয়া উচিত, তোমার বের হতে হবেই না কিন্তু, রাইট? সো দ্যাটস দ্য ডিফারেন্স। যখন একটা কাজ করতেই হবে, না করলে ঝামেলা আছে, তখন তুমি হ্যাভ টু হ্যাজ টু ইউজ করবা। আর যখন একটা কাজ করলে ভালো হয়, কাজটা করা উচিত, তখন
হ্যাড বেটার ইউজ করবা, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, লিজা নাহারমণি বলেছে এত ভালো বুঝতে পারছি না, একটু একটু বুঝতেছি। যত প্র্যাকটিস করবা লিজা, তত এটা তোমার মাথায় প্যাটার্নের মতো চলে আসবে, ঠিক আছে? যে একটা কাজ করা উচিত ভার্সেস একটা কাজ করতেই হবে। করা উচিত কাজগুলা হ্যাড বেটার, করতেই হবে কাজগুলা হ্যাজ টু অথবা হ্যাভ টু। ওকে, আচ্ছা আরো কয়েকটা এক্সাম্পল আছে দেখো। আই অ্যাম টু টায়ার্ড টু টক, আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, ইউ হ্যাড বেটার লিভ মি and let me take rest. তোমার উচিত আমাকে একা একা থাকতে দেওয়া আর রেস্ট করতে দেওয়া। আবারও চিন্তা করে দেখো, had better leave me and let me take rest. তোমার উচিত, তুমি কাজটা কিন্তু তোমার জন্য বাধ্যতামূলক নয়, তোমার ছেড়েই চলে যেতে হবে এখন, রাইট? সো কাজটা কিন্তু বাধ্যতামূলক নয়, বাট কাজটা করলে ভালো, কাজটা উচিত কাজ। সো had better. Most students in our country are weak in English. They had better follow the advice of their teachers for improvement. তাদের উচিত টিচারদের অ্যাডভাইস শোনা ইমপ্রুভ করার জন্য। না শুনলে কিন্তু again বাধ্যতামূলক নয়, কেউ কিন্তু তাদেরকে জোর করে টিচারদের কথা শোনাতে পারবে না, রাইট? বাট তাদের উচিত তাদের ভালোর জন্য টিচারদের কথা শোনা। আমরা কি বুঝতে পারছি ডিফারেন্সটা? আরো যত প্র্যাকটিস করবা তত দেখবা এটা আরো বেশি মনে থাকবে, আরো বেশি প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারবা। বাট ইটস ভেরি ইজি। একবার যখন প্যাটার্নটা মাথায় ঢুকবে তখন কিন্তু দেখবা যে আর ভুলতেছো না, ঠিক আছে? হুমায়রা, অফকোর্স আমি তোমার কমেন্ট দেখছি, আমি কেন তোমার কমেন্ট দেখবো না? আচ্ছা, সাউন্ড নিয়ে অনেকজনের অনেক কথা, সাউন্ড কিন্তু ঠিকঠাক আছে। দেখো আমি মাইকটা এখানে পড়ছি, এর থেকে বেশি কাছে পড়া পসিবল না আমার মনে হয়। তো তোমরা একটু তোমাদের ডিভাইসগুলো একটু চেক করবা। আচ্ছা, তারপরে আসি উড রাদার। বলেছিলাম যে এই রুলটা তোমাদেরকে একটু পরে পড়াবো। উড রাদার ইউজ করা খুবই ইজি। উড রাদার একটা কনজাংশন হিসেবে কাজ করে যখন আমরা এই কাজটা না করে ওই কাজটা করতে চাই, এটা বোঝাতে চাই, ঠিক আছে? তো এটার স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ফার্স্টে তোমার সাবজেক্ট থাকবে, তারপরে উড রাদার থাকবে, তারপরে তোমার মেইন ভার্বটা তুমি বসাবা তার বেস ফর্মে, তারপরে তুমি THAN দেনটা বসাবা। দুটোর মধ্যে তো কম্প্যারিজন করা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে, তাই না? যে এই কাজটা না করে আমি ওই কাজটা করতে চাই। সো এই কম্প্যারিজনটা বোঝানোর জন্য আমাদেরকে এখানে THAN দেনটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? সো দেখো আমরা তাহলে কয়েকটা এক্সাম্পল দেখি। We dash pay a visit to Cox's Bazar, then the Sundarbans. We have already visited the Sundarbans. আমরা এখানে বলতে চাচ্ছি যে আমরা সুন্দরবন না গিয়ে আমরা কক্সেস বাজার যেতে পারলে আরো ভালো হয়। আমরা কক্সেস বাজার যেতে চাই, সুন্দরবন না, সুন্দরবনে আমরা আগেও গিয়েছি। তাহলে কি হবে এখানে? We would rather pay a visit to Cox's Bazar. দেখেছো এখানে ভার্বটা যে মেইন ফর্মে আছে বা বেস ফর্মে আছে। সো would rather এর পরে ভার্বটা মেইন বেস ফর্মে থাকে। তারপরে যেই দুটো জিনিসের মধ্যে তুমি তুলনা করছো তাদের দুইজনের মধ্যে তোমাদের এখানে দেনটা বসাতে হবে, THAN দেন, ওই কম্পারেটিভ বোঝানোর জন্য, কম্পারেটিভটা বোঝানোর জন্য, রাইট? সো we would rather pay a visit to Cox's Bazar than the Sundarbans. We have already visited the Sundarbans. Okay. তারপরে দেখি, হ্যাঁ, উড রাদার এর পরে বেস ফর্ম বসবে ভার্বের, একজন জিজ্ঞেস করেছিলে। সো রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স। কি হবে? রূপা টিচিং এ ঢুকতে চায় নার্স হওয়ার চেয়ে বেশি, তাহলে কি হবে? রূপা would rather take up the profession of teaching than be a nurse. ঠিক আছে? We would rather develop our humanity than observe হরতাল and strike. সো আমরা আমাদের হিউম্যানিটি ডেভেলপ করতে চাই হরতাল স্ট্রাইক করার চেয়ে বেশি। ওকে, সো উড রাদার। সো এখানেও দেখছো ভার্বটা যে রুট ফর্মে আছে, যদিও টেক আপ কিন্তু এখানে একটা ফ্রেজাল ভার্ব হিসেবে কাজ করছে। সো দুটোই কিন্তু বেস ফর্মেই আমরা রেখেছি। অলরাইট, আচ্ছা নেক্সট রুলে চলে যাই। দেয়ার, এটা অনেক ইজি, লোকেশন বোঝানোর জন্য আমরা দেয়ার ব্যবহার করে থাকি। আচ্ছা, সো আমরা কয়েকটা স্পেসিফিক কেসে দেয়ার ব্যবহার করি, একটু দেয়ারটা দেখে নাও ব্যবহারটা। সো দেয়ার প্রথম ক্ষেত্রে ব্যবহার করা হয় সিঙ্গুলার ভার্ব সহ, সিঙ্গুলার সাবজেক্ট সহ। দেয়ার যখন প্লুরাল সাবজেক্টের সাথে ইউজ হয় তখন ভার্বটাও কিন্তু প্লুরাল হয়ে যায়। আর ওয়ান্স দেয়ার লিভড, এই স্ট্রাকচারটাও কিন্তু
তোমাদের অনেক কমনলি এসে থাকে পরীক্ষায়, যখন এক সময় একজন এক জায়গায় থাকতো ওই অর্থে তুমি বলতে চাও, ঠিক আছে? সো ওয়ান্স দেয়ার লিভড আ কিং, ওয়ান্স দেয়ার লিভড আ ম্যান, এই স্ট্রাকচারগুলো এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদের এক্সামে অনেক সময় আসে। তো সাধারণত আমরা লোকেশন বোঝানোর জন্য দেয়ার ইউজ করি, আবার যখন বাক্যের শুরুতে দেয়ার বসিয়ে দেই তখন নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকে না, এই ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে সেটা ব্যবহার হয়ে থাকে। এন্ড তারপরে আমরা কিন্তু দেখা যায় যে বি ভার্ব ইউজ করে থাকি, ইজ, অ্যাম, আর, ওয়ার, ওয়াজ, এক্সেট্রা। যেমন দেখো, দেখেছো, দেয়ার ইজ, দেয়ার, এখানে দেয়ার আর হবে, সরি, দেয়ার আর, দেয়ার ইজ। সো সাবজেক্ট ওয়াইজ আমরা দেয়ার এর পরের ভার্বটাকেও চেঞ্জ করে ফেলি। আমরা এক্সাম্পল দেখলে অনেক ইজি হয়ে যাবে। দেখো এখানে কি আছে, এখানে প্লুরাল যেহেতু সাবজেক্ট, আমাদের ভার্বও প্লুরাল। দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাসার আশেপাশে অনেকগুলো আম গাছ আছে। ইন মডার্ন টাইমস কি হবে, dash has been a great change in the attitude of man regarding superstitious belief, মানুষজনের সুপারস্টিশিয়াস বিলিফের মধ্যে অনেক পরিবর্তন আসছে, ঠিক আছে? সো ইন মডার্ন টাইমস there has been a great change in the attitude of man. অলরাইট, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আসি ইটের ব্যবহার। আচ্ছা, ইটও অনেক সময় ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে ব্যবহার হয় যখন কোনো নির্দিষ্ট সাবজেক্ট অনেক সময় থাকে না, সেই ক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে ইট আমরা যখন একটা নাউন বা অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজের সাথে ব্যবহার করি তখন আমাদের ভার্বটাও বসাতে হয় মাঝখানে, সিঙ্গুলার ভার্ব থাকে। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার, ইট উইথ সিঙ্গুলার ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন, বাট তারপরে আমাদের একটা কি ইউজ করতে হয়, হু, উইচ অথবা দ্যাট, একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয় আরো স্পেসিফিক করে বোঝানোর জন্য, আর তারপরে আমাদের ভার্বটা রাখতে হয়, ঠিক আছে? আর তারপরে স্ট্রাকচার হচ্ছে কমন একটা মিস্টেক যে স্টুডেন্টরা করে যেই স্ট্রাকচারটা নিয়ে, সেটার স্ট্রাকচারটা হচ্ছে ইট অথবা ইটের পরে সিম অথবা অ্যাপিয়ার, তারপরে দ্যাট। যখন আমরা অ্যাকচুয়ালি দেখা যায় যে একটা কাজ এমন মনে হচ্ছে বা এমন হতে পারে, সেই অর্থে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? ইট সিমস অথবা ইট অ্যাপিয়ার্স, এটা কিন্তু সিমস হবে, অ্যাপিয়ার হবে না, সিমস হবে, অ্যাপিয়ার্স হবে, ঠিক আছে? ইট সিমস, ইট অ্যাপিয়ার্স দ্যাট, যে একটা জিনিস দেখতে একরকম মনে হচ্ছে বা এইরকম মনে হচ্ছে, এরকম হতে পারে, রাইট? সো সিমস দিবা, অ্যাপিয়ার্স দিবা। এখানে স্লাইডের সিম আর অ্যাপিয়ার দেওয়া ছিল, সিমস আর অ্যাপিয়ার্স হবে। আচ্ছা, এক্সাম্পল দেখি কয়েকটা। Dash is many years since we first met. How time does fly. অনেক বছর হয়েছে আমাদের দেখা হয়েছে, কত দ্রুত সময় শেষ হয়ে যায়, রাইট? সো দেখো তো এখানে কি বসবে, ভেরি ইজি। It is many years since we first met. অনেক বছর হয়েছে আমাদের ফার্স্ট দেখা হয়েছে। How time does fly. It is many years. আচ্ছা, our spring is very charming. During spring, various kinds of flowers bloom. কি হবে, seems, dash seems that everything has got a new life. দেখে মনে হচ্ছে যে সব কিছুর মধ্যে একটা নতুন জীবন চলে আসছে, সবার মধ্যে নতুন লাইফ চলে আসছে। It seems that everything has got a new life, ঠিক আছে? তারপরে দেখি, it is unfortunate that many students spoil their time by using Facebook. সো এখানেও ইট বসবে। আর তারপর দেখেছো এখানে তোমার ভার্বটাও কিন্তু সিঙ্গুলার, যেহেতু এখানে একটা সিঙ্গুলার ঘটনার কথা বলা হচ্ছে। ইট ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে উড ইউ মাইন্ড কোথায় বসে। আমাদের পরের রুলটাই কিন্তু উড ইউ মাইন্ডের রুল। উড ইউ মাইন্ড এই ফ্রেজটা আমরা ব্যবহার করি যখন আমরা কাউকে পোলাইটলি কিছু একটা রিকোয়েস্ট করতে চাই। বাংলায় আমরা অনেক সময় বলি না যে যদি কিছু মনে না করেন, এই অর্থেই কিন্তু আমরা সাধারণত কি করি, আমরা উড ইউ মাইন্ডটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো উড ইউ মাইন্ড হেল্পিং মি, উড ইউ মাইন্ড ডুইং দিস ফর মি। সো এখানে আরেকটা প্যাটার্ন নোটিস করে দেখো, উড ইউ মাইন্ড যখন আমরা ইউজ করি তারপরে যে ভার্বটা আছে ওই ভার্বটা কিন্তু আমাদের আইএনজি ফর্মে লিখতে হয়, রাইট? সো ভার্ব প্লাস আইএনজি ফর্মে আমাদের লিখতে হয়। ওকে, সো উড ইউ মাইন্ড হেল্পিং মি, উড ইউ মাইন্ড ডুইং দিস ফর মি, উড ইউ মাইন্ড
ড্যান্সিং উইথ মি, সো সব ক্ষেত্রেই ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে ওকে, অ্যান্ড অফকোর্স মোস্ট ইম্পর্টেন্ট, এটা আইডেন্টিফাই করার আরেকটা খুব সহজ উপায় হচ্ছে এই সেন্টেন্সটার শেষে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, যেহেতু এটা একটা কোয়েশ্চেন, সো এটা কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক থাকবে, ওটা দিয়েও আমরা আইডেন্টিফাই করতে পারবো। ইট আর দেয়ার নিয়ে অনেক কনফিউশন হয়, প্লিজ ক্লিয়ার করে দেন। আচ্ছা, সো ইট আর দেয়ার কিন্তু আমরা সকল সিচুয়েশনে, আচ্ছা আমি যদি তোমাদেরকে সেন্টেন্সগুলোই আবার দেখাই তাইলে আরো ভালো হয়। আমরা দেয়ারটাতে যাই, চলো। আচ্ছা দেখো, সো দেয়ার আমরা কোন অর্থে ইউজ করছি, যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। এখানে কিন্তু ইট বসানোর কোনো সুযোগও নাই, ইট আর দেয়ার। দেয়ার আমরা ইন জেনারেল একটা লোকেশন বা একটা জিনিসের যে এক্সিস্টেন্স আছে এটা বোঝানোর জন্য ইউজ করছি। ইট কিন্তু সাধারণত ব্যবহার করা হয়, তোমরা যদি এক্সাম্পলগুলো দেখো, ইট সাধারণত কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেমন there is many years since we first met, এটা কিন্তু সেন্স মেকও করবে না, ঠিক আছে। এখানে আমরা বলছি যে অনেক বছর হয়ে গিয়েছে, আমাদের অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই, সো it is many years since we first met। ডিফারেন্স আছে ইট আর দেয়ার এর মধ্যে। there are, এখন যদি তোমরা এইভাবে বলতে চাও যে এই সেন্টেন্সটাকে কোনোভাবেই চেঞ্জ করে there এর ব্যবহার আসলে আনা যাবে না, there are many years, হয়তো এমন হতে পারতো যে there are, এটা একটু আনকমন শোনাবে, বাট এমন যদি বলতা যে there are many years between the, there are many years between our last meeting and this one, এইভাবে কেউ বলে না, অনেক আনন্যাচারাল শোনায়, বাট সেই অর্থে কিন্তু তোমরা আবার there ব্যবহার করতে পারতা, ঠিক আছে, বাট ইট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আচ্ছা চলো, would you mind এরটা তো আমরা বুঝতে পারছি, it is raining heavily, would you mind closing the window, would you mind closing the window, দেখেছো would you mind এর পরে আমরা close plus ing বসিয়েছি, রাইট, সো এখানে verb plus ing টা ইউজ করতে হবে। would you mind taking tea with me, তুমি কি কিছু মনে না করলে আমার সাথে কি চা খাবে, would you mind taking tea with me। আচ্ছা ওকে, তারপরে আসি আরেকটা, তোমাদের আরেকটা খুব কমন যেটাতে তোমরা ভুল করো সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। সাধারণত যখন এই কাজটা করে ফেলা উচিত ছিল আরো অনেক আগে, এখনো করো নাই কেন, এই অর্থ যখন প্রকাশ করতে চাই তখন আমরা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ইউজ করে থাকি, যে এই কাজটা করার এখনই শেষ সময়, এখনই করতে হবে, না হয় বেশি দেরি হয়ে যাবে, ঠিক আছে। সো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আমরা ইউজ করে থাকি, এরপরে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের ভার্বের দ্বিতীয় ফর্মটা থাকবে, V2টা থাকবে, ঠিক আছে। আচ্ছা যাই এক্সাম্পল দেখি, your enemies are looking for you, it is high time, it is high time you left, দেখেছো ভার্বের V2, it is high time you left this place, it is high time you left this place। আবার দেখো ড্যাশ, people stopped corruption from society, দেখো এখানে ভার্বের V2 ইউজ করা হয়েছে, it is high time অথবা it is time people stopped corruption from society, ঠিক আছে, যে অনেক সহজ, অনেক সময় হয়ে গিয়েছে, এখনই তোমাদের এটা স্টপ করতে হবে বা করাপশন স্টপ হয়ে যাওয়া উচিত। আচ্ছা আরেকটা যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয়, লেস্ট। লেস্ট আমরা ইউজ করি যখন আমরা কোনো কিছুর অ্যাভয়েড করা উচিত, কোনো কিছুর রিস্ক আমাদের অ্যাভয়েড করা উচিত, এটা বোঝাতে চাই, ঠিক আছে। তো লেস্টের স্ট্রাকচার হচ্ছে, ফার্স্টে তোমার সেন্টেন্সের এক হাফ থাকবে, তারপরে লেস্ট, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, তোমাদের মোডাল ভার্ব কিন্তু এখানে মাস্ট ইউজ করতে হবে, শুড অথবা মাইট, তারপরে তোমার মেইন ভার্বটা আসবে, অ্যান্ড দুটো ক্লজের মাঝখানে কিন্তু তোমাদেরকে লেস্টটা বসাতে হবে, দুটো ক্লজের মাঝখানে লেস্ট বসাতে হবে। তো তারপর যদি দেখি এক্সাম্পল দেখো, রিমি স্টাডিড হার্ড, এখানে আমাদের সেকেন্ড ক্লজ আছে, এইখানে আমাদের কি আছে, শুড, আমাদের যে মোডাল ভার্ব থাকার কথা, আর এখানে আমাদের অক্সিলারি ভার্বটা আছে, রাইট। সো কি বসবে এখানে, লেস্ট। রিমি স্টাডিড হার্ড লেস্ট জিপিএ 5 শুড বি মিস, যে যদি না তার জিপিএ 5 মিস হয়ে যায়, তো সেই রিস্কটা সে অ্যাভয়েড করার জন্য সে অনেক পড়াশোনা করেছে। ইউ স্টার্টেড লেট, নাও ইউ আর ওয়াকিং স্লোলি, ওয়াক ফাস্ট
কি হবে? অনেক ইজি। রিহান হোসেন অলরেডি এই এক্সাম্পলটা দিয়ে দিয়েছো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ঠিক আছে, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আচ্ছা, নেক্সট, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট আমরা ইউজ করি যখন যাতে বোঝাতে চাই, এটা করো যাতে অন্য জিনিসটা হয়। ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। ঠিক আছে, সো এটার স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট হাফ থাকবে, তারপরে ইন অর্ডার দ্যাট সো দ্যাট থাকবে, তারপরে তুমি তোমার সাবজেক্টটা দিবা, মোডাল ভার্বটা দিবা, তারপরে তোমার মেইন ভার্বটা ইন ভার্বটা দিবা। তো এটা কিন্তু স্ট্রাকচার। এটা এক্সাম্পল দেখি, যদি দেখো, হি টুক আ পার্ট টাইম জব so that he could earn some money. In order that he could earn some money. যাতে করে একটু টাকা কামাতে পারে, এই কারণে সে পার্ট টাইম জবটা নিয়েছে। ঠিক আছে, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। আচ্ছা, আমাদের গুরুত্বপূর্ণ যে রুলগুলো ছিল, ইতিমধ্যে কিন্তু রুলগুলা শেষ। আমরা 1 ঘন্টার মতো আলোচনা করেছি রুলগুলা। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। তোমরা এখন যদি একটা ছোটখাটো 2-3 মিনিটের ব্রেক চাও আমাকে বলো, আমরা তারপরে প্র্যাকটিস স্টার্ট করি, নাহলে আমরা এখনো প্র্যাকটিস স্টার্ট করতে পারি। প্র্যাকটিস ইজ দ্য মোর ফান পার্ট। ঠিক আছে, তোমরা দেখবা যে এতক্ষণ যে রুলগুলা পড়েছো মোটামুটি তোমাদের কমন পড়েছে, আর ওই রুলগুলো থেকেই যত প্র্যাকটিস করবা তত মনে থাকবে আসলে। আচ্ছা, রিহান আহমেদ একদম খুবই স্টুডিয়াস একটা স্টুডেন্টের মতো বলছে, কোনো প্র্যাকটিস, সরি, কোনো ব্রেক লাগবে না। আচ্ছা, অনেকে বলছে ব্রেক লাগবে, শুরু করেন, ব্রেক লাগবে না। আচ্ছা, আচ্ছা, অনেকে বলছে ব্রেক দেন, আবার অনেকে বলছে ব্রেক দেয়া লাগবে না। আমরা 1-2 মিনিটের একটা ব্রেক দেই তোমাদেরকে, তাইলে দুই পক্ষই খুশি থাকবা। আমরা 1-2 মিনিটের মধ্যেই স্টার্ট করবো। এখন যেমন 2:58 বাজে, আমরা 3 PM এ স্টার্ট করব। ঠিক আছে, যেহেতু অনেকেই ব্রেক দেন, ব্রেক দেন না, ব্রেক দেন, ব্রেক দেন না বলছেন, আমরা বেশি লম্বা ব্রেক দিব না, দুই পক্ষকেই খুশি রাখবো, 1-2 মিনিটের ব্রেক দিব। আজকে একজনের বার্থডে, আমি তোমার নামটা মিস করে গিয়েছি, সো সরি, বাট আই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। ইনশাল্লাহ আই হোপ ইউ স্পেন্ড গুড ডে টুডে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা স্টার্ট করে দিব ভেরি সুন, 1-2 মিনিটের মধ্যে। তো তোমরা একটু চিল করো, আমরা 1-2 মিনিটে স্টার্ট করতেছি, যেহেতু সবাই বলছে। হ্যাঁ, এখন একজন বলেছে আচ্ছা 2 মিনিটের ব্রেক দেন, 2 মিনিটেরই দিচ্ছে। এখন 2:58 বাজে, 3 PM এ আমরা রিজিউম করব। কুল। তোমরা উল্টাপাল্টা কমেন্ট করবা না কিন্তু, আমি কিন্তু রুমেই আছি, তোমাদের কমেন্ট পড়তে পারছি।
অলরাইট, তোমাদের ব্রেকের টাইম কিন্তু শেষ, স্টার্ট করি চলো। আচ্ছা 3টা বাজে, ব্রেক টাইম শেষ। ইয়েস 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 ইয়েস, ব্রেক টাইম শেষ, আমরা স্টার্ট করি। আমি দেখতে পাচ্ছি ফাঁকিবাজ অনেকগুলো স্টুডেন্ট চলে গেছে এই ফাঁকে, আই হোপ ওরা আবার ফেরত আসবে, সমস্যা নাই। আমরা বাকিরা যারা আছি আমরা ক্লাসটা রিজিউম করি, ঠিক আছে? তো এখন আমরা প্র্যাকটিস করব। তোমাদেরকে আমি আবারও বলে দেই, আজকে আমরা যে টপিকটা পড়ছি এই টপিকটা কিন্তু মোটামুটি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? তত তোমাদের দেখবা যে একদম বাই মেমোরি তোমরা সেন্টেন্সটা পড়া মাত্রই বুঝে যাবা যে এখানে কোন ফ্রেজটা বসার কথা। সো প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়েন ইট কামস টু দিস টপিক, সো দ্যাট তোমরা ইউজ টু হয়ে যাও, ইউজ টু হয়ে যাবা, অভ্যস্ত হয়ে যাবা, এমনি আইডেন্টিফাই করতে পারবা। চলো ফান পার্টটা স্টার্ট করি, মজার পার্ট, দ্য প্র্যাকটিস। দেখি তোমরা কে কে অ্যান্সার করতে পারো। ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, ড্যাশ দিস, ড্যাশ ইউ লেফট দিস প্লেস, ড্যাশ ইউ লেফট দিস প্লেস। সো কি হবে? There, have to, was born, it is high time, as soon as, what does, unless, as if, would, rather. কি হবে? As soon as you left this place তো হবে না। দেখি আর কি হতে পারে। Your enemies are looking for you, কি হবে? It is high time বলতেছে তাসনিম সাদিয়া, ফারহানা আক্তার বলেছে as soon as, সাবিনা বলেছে as soon as। আচ্ছা HM রায়হান বলেছে it is high time, মোহাম্মদ আলামিন it is high time, it is high time, well done। এখানে it is high time কেন হবে? কারণ এখানে কিন্তু অলরেডি ইউ অলরেডি আছে, তোমার সাবজেক্টটা কিন্তু অলরেডি আছে, রাইট? সো এখানে তোমার আবারও নতুন করে কিন্তু সাবজেক্ট মেনশন করার দরকার নাই যে ইউ হ্যাভ টু, দরকার নাই কিন্তু। সো এখানে এমন একটা ফ্রেজ বসাতে হবে যেটা এইটাকে কমপ্লিমেন্ট করবে, দ্য ফ্যাক্ট দ্যাট এখানে অলরেডি সাবজেক্ট আছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। অনেক সময় হয়ে গিয়েছে, তোমার এই মুহূর্তেই চলে যাওয়া উচিত, ওকে? আচ্ছা, ইট ইজ রেইনিং হেভিলি, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। দেখো ভার্ব প্লাস আইএনজি প্লাস অফকোর্স বৃষ্টি পড়ছে, তুমি হয়তো বা কাউকে রিকোয়েস্ট করছো যে জানলাটা কি বন্ধ করে দেওয়া যাবে নাকি, তাহলে এখানে কি বসানো যেত? would you mind, would you mind closing the window? Good job. Next, Rifat often behaves dash he were a prince. আমরা এক্সাম্পলটা আলোচনা করেছিলাম একটু আগে, তোমাদের কি মনে আছে? যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে ও অ্যাক্ট করে যে ও তো খুব রাজা হইছে, রাইট? সো এখানে কি হবে? অ্যাজ ইফ নাকি বাকিগুলো অপশন, মানে কনফিউজ করার মতো কোনো অপশন নাই, এখানে একটাই উত্তর হতে পারে। আমরা অ্যান্সারটা দেখিনি, আমি দেখছি অনেকে সোনালি অ্যান্সার দিয়ে দিয়েছে, অরিত্রী অ্যান্সার দিয়ে দিয়েছে, আসাদ অ্যান্সার দিয়ে দিয়েছে, অ্যান্ড ইনডিড এটা অ্যাজ ইফ হবে। যেহেতু অপশনে অ্যাজ ইফ দেওয়া, অ্যাজ ইফটাই দিবা, এখানে অ্যাজ দো দিতে যেও না। অপশনে যদি অ্যাজ ইফ স্ল্যাশ অ্যাজ দো দেওয়া থাকে তাহলে যে কোনো একটা দিতে পারো, বাট যেহেতু অপশনে অ্যাজ ইফ দেওয়া তোমরা অ্যান্সারেও অ্যাজ ইফ দিবা। আচ্ছা, হুমায়ুন আহমেদ ওয়াজ আ টিচার, author, dramatist and filmmaker. He dash on November 1948, 13th November 1948. সে জন্মগ্রহণ করেছিলেন তিনি, ঠিক আছে? সো তাহলে কি বলবো এখানে? was born, ঠিক আছে? He was born on 13th November 1948. রুহামা, সাবিনা, ইমরান, অরিত্রী অনেকজন সঠিক উত্তর দিয়েছো, মালিহা সঠিক উত্তর দিয়েছো was born. Next, আচ্ছা, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট। সেখানে দুইটা ফ্যাক্টর আছে এখানে। এক পার্টে আমরা কিন্তু কথা বলছি হার্ড ওয়ার্ক করার কথা, রাইট? যে তুমি যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না, তোমার রেজাল্ট ভালো হবে না। তাহলে এটা কি হতে পারে? would you mind, would rather, dare, as if, unless, কোনটা হতে পারে? মুমতাহিনা বলেছে আনলেস, সুমাইয়া আক্তার বলেছে আনলেস, ফাহিম বলেছে আনলেস। তাহলে অ্যান্সারটা কি হবে? আনলেস, আনলেস, ওয়েল ডান, ঠিক আছে? আনলেস। তারপরে দেখো, আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। সো আমি রেজিগনেশন দিব কিন্তু ইনজাস্টিস সহ্য করব না, বা ইনজাস্টিস সহ্য করার চেয়ে ভালো আমি রিজাইন করে ফেলি, রাইট? সো কি হবে?
দেখছি এখন পর্যন্ত এটার অ্যান্সার কারোটা দেখি নাই। সুমাইয়া বলেছে would rather, I would rather resign my job than tolerate injustice. have to তো হবে না এখানে মামুনুল, have to তো যখন আমরা কোনো একটা কাজ বাধ্যতামূলক বোঝাতে চাই তখন আমরা have to ব্যবহার করে থাকি, রাইট? সো would rather, ফাহিম, লাইজুন, খলিলুর, আবু নোমান সবারটা সঠিক হয়েছে। would rather, I would rather resign my job than tolerate injustice. নেক্সট, আচ্ছা দেখি তো এখানে কি হলো। একজন বলল ড্যাশ আ স্যাটেলাইট ড্যাশ। সো এখানে একটা ডায়লগ আছে, তারপরে দেখো ফাদার বলে দিয়েছে আই হ্যাভ হার্ড অফ ইট বাট নেভার গট আ চান্স টু সি ইট। সো আমি দেখেছি বাট কখনো আমি চোখে, সরি আমি শুনেছি বাট আমি কখনো চোখে দেখি নাই। তাহলে কনটেক্সটের সাথে মিলাই যদি বলি তাহলে এখানে নিশ্চয়ই তার ছেলে তাকে জিজ্ঞেস করেছে স্যাটেলাইট দেখতে কেমন, স্যাটেলাইট দেখতে কেমন, তাহলে কি হতে পারে? আসাদ সঠিক উত্তর দিয়েছো, রূপা, মঞ্জুনাথ, সোনালি সবাই সঠিক উত্তর দিয়েছো, মালিহা তাবাসসুম সঠিক উত্তর দিয়েছো। চলো আমরা তাহলে দেখি কারেক্ট অ্যান্সারটা কি। হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক, হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক। যেহেতু এটা সিঙ্গুলার এখানে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হতে হবে, তবে লুক কখনো চেঞ্জ হবে না। আমরা এটা আগে পড়েছি না, হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক, হোয়াট ডু স্যাটেলাইটস লুক লাইক। দেখেছো স্যাটেলাইট প্লুরাল হয়ে গেলে এই ভার্বটাতে চেঞ্জ হয় কিন্তু লুক কখনো পরিবর্তন হয় না। সো এটা আমাদের মনে রাখতে হবে, ওকে? আচ্ছা নেক্সটটা দেখি। উই ইনফর্মড দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস বাট দ্য পুলিশ ডিডন্ট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স। যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরপরই আমি কিন্তু ইয়ে করে দিয়েছি, পুলিশদের ইনফর্ম করে দিয়েছি, তবে পুলিশরা কিন্তু 2 ঘন্টা পরেও আসে নাই। আমরা কি শিখেছিলাম, কোনটা ইউজ করি যখন একটা ঘটনা ঘটে যাওয়া পর আমরা একটা কাজ করি, কোনো ওভারল্যাপ থাকে না। আচ্ছা হুমায়রা বলেছে as soon as, রূপা বলেছে as soon as, সমাপ্তি, আবু নোমান সবাই বলছে as soon as। আমরা দেখে নিই অ্যান্সারটা, as soon as we inform the police as soon as the incident took place। ঘটনাটা ঘটা মাত্রই আমরা পুলিশকে ইনফর্ম করে দিয়েছিলাম। তারপরে দেখি our society is full of bad persons, we dash remain aware of them। আমাদের সোসাইটিতে অনেক খারাপ মানুষ আছে, আমাদের তাদের সম্পর্কে সচেতন থাকা উচিত, তাদের সম্পর্কে আমাদের অ্যাওয়্যার থাকা উচিত। কি হবে? একটাই অপশন আছে সবগুলো অপশনের মধ্যে যেটা সঠিক মনে হয় বলো। আসাদ, রুহামা, নিত্য, আবু নোমান, সুমাইয়া তো আগের প্রশ্নের উত্তর দিয়েছো, সঠিক হয়েছে তোমাদেরটা উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার অফ দেম। মানে এটা কিন্তু বাধ্যতামূলক, আমাদের তাদেরকে নিয়ে অ্যাওয়্যার থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, ড্যাশ ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন। যে রাস্তায় অনেক চিল্লাচিল্লি হচ্ছে, কিছু একটা মনে হয় হয়েছে। সো কি হতে পারে এখানে? উড ইউ মাইন্ড, উড রাদার, দেয়ার, অ্যাজ ইফ, হ্যাভ টু, আনলেস, কোনটা হতে পারে? আচ্ছা রূপা বলেছে দেয়ার, ইশরাত বলেছে দেয়ার, সমাপ্তি দেয়ার, নিত্য বলেছে 3 বাট আমি ধরে নিচ্ছি তুমি দেয়ার লিখেছো। আচ্ছা শাকিলা বলেছে দেয়ার। আমরা দেখি, দেয়ার ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, রাস্তায় ঝামেলা হচ্ছে এবং কিছু একটা নিশ্চয়ই হয়েছে, দেয়ার। আচ্ছা তারপরে দেখি, আসো। Our spring is very charming, our spring is very charming, during spring various kinds of flowers bloom, dash seems that everything has got a new life। কি হবে? এটা আমরা একটু আগেই একটা রুল পড়েছি যে মনে হচ্ছে সবকিছু নতুন করে হয়েছে আবারও। কি হবে? ইজি। আসাদ, সমাপ্তি, সুমাইয়া, হুমায়রা সঠিক উত্তর দিয়েছো it seems that everything has got a new life, ওকে? তারপরে দেখো ইজি, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা স্ট্রাকচার আছে যেটা সাধারণত বেশি ভাগ ক্ষেত্রে হোয়াট ডাজ ইট লুক লাইক এর জন্য হয়, সেটা হচ্ছে একটা ডায়লগ। মানে তোমাদের একটা ডায়লগ দেওয়া থাকবে, ডায়লগের মাধ্যমেই তোমাদের হোয়াট ডাজ ইট লুক লাইক স্ট্রাকচারটা ইউজ করতে হবে। সো যেমন এখানে বেবি জিজ্ঞেস করছে তার মাকে, মম হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক, একটা আউল দেখতে কেমন। সো এখানে আবারও আউল কিন্তু সিঙ্গুলার, তাই এখানে ডাজ সিঙ্গুলার হয়েছে, আর লুকের মধ্যে কখনোই ও সিঙ্গুলার হোক প্লুরাল হোক লুক কখনো চেঞ্জ হবে না, লুক কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে?
আচ্ছা নেক্সটটা দেখি, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। তোমার এখনই আমাকে একা ছেড়ে যাওয়া উচিত, ঠিক আছে, বা আমাকে ইউ লিভ অ্যালোন করে দেওয়া উচিত, ঠিক আছে, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। সো হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, কোনটা হতে পারে? আচ্ছা ফারিয়া মিম বলেছে কমেন্টই করবো না। আচ্ছা কমেন্ট করো ফারিয়া, সমস্যা নাই, তোমার অ্যান্সার আমি পড়ার ট্রাই করবো। শারমিন বলেছে হ্যাড বেটার, মায়েশা হ্যাড বেটার, সামত মোনালিসা হ্যাড বেটার, দীপ্তি হ্যাড বেটার, লেট অ্যালোন বলেছে ফাউজিয়া। লেট অ্যালোন হবে না এখানে বাবা, এখানে হ্যাড বেটার হবে, যে তোমার আমাকে এখনই একা ছেড়ে যাইতেই হবে, তুমি আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো, ঠিক আছে। সো ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন। তারপর দেখি দ্য পুয়ার ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেগ। মনে আছে তোমাদের মধ্যেই একজন একটা এক্সাম্পল দিয়েছিল এটাই, যে তোমরা, আমি বলে দিলে তো বলেই দিলাম, বাট তোমরা এখানে সঠিক উত্তরটা দিয়ে, তোমাদের মধ্যে একজন, রিহান মনে হয় তোমার নাম, আমি ভুলে গেছি, সরি, বাট তোমাদের মধ্যে একজন তোমরা কিন্তু এটার সঠিক স্ট্রাকচারটা দিয়েছিলা। আচ্ছা সাবিদ, শাহিনা, মঞ্জু, নিত্য, সবাই বলেছো ইয়েস, এটা উড রাদার হবে। দ্য পুয়ার ম্যান উড রাদার স্টার্ভ দেন বেগ, উড রাদার স্টার্ভ দেন বেগ। তাও দেখো দ্যাট এক্সিস্টস নো লাইফ অন মার্স, মার্সে কোনো লাইফ এক্সিস্ট করে না, কি হবে এখানে? মার্সে কোনো লাইফ এক্সিস্ট করে না, কি হতে পারে? তোমাদের অনেকেরই সঠিক উত্তর হয়েছে আগেরটা, নো প্রবলেম। এবার এটার উত্তর দাও। সমাপ্তি বলেছে দেয়ার, সারা বলেছে ইট, ইট এক্সিস্টস নো লাইফ অন মার্স। ইটটা কে? ইট তো সবসময় একটা নির্দিষ্ট বস্তু, ব্যক্তি, কিছু একটাকে রেফার করে, রাইট? এখানে তো কিভাবে কি হবে, এখানে ইট কেমনে হয়? ইট এক্সিস্টস নো লাইফ অন মার্স তো হয় না, দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্স, মার্সে কোনো প্রকারের লাইফ এক্সিস্ট করে না। ওকে, বুঝতে পারছি? ইয়েস, বাকিদেরটাও সঠিক হয়েছে। নেক্সটটাতে যাই, চলো। ড্যাশ টেকিং টি উইথ মি, এখানে মেইনলি বলা হচ্ছে কি, যে তুমি কি আমার সাথে, কিছু মনে না করলে তুমি কি আমার সাথে একটু চা খাবে, কি হবে তাইলে এখানে বলো তো? ড্যাশ টেকিং টি উইথ মি, ড্যাশ টেকিং টি উইথ মি। গুড জব। মুনতাহিনা বলেছে উড ইউ মাইন্ড, সাবিনা বলেছে উড ইউ মাইন্ড, পূজা দেবনাথ বলেছে উড ইউ মাইন্ড। Yes, would you mind taking? So one of the ways of identifying this, এখানে একটা question mark থাকবে, verb plus ing থাকবে, and of course এটার অর্থ হবে হচ্ছে তুমি কি কিছু মনে না করলে আমার সাথে চা খাবা নাকি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এটা অনেক ইজি। স্যার ওয়াল্টার স্কট was both a poet and a novelist. He dashed in 1771. সো ওয়াজ বর্ন, আর কি হবে? এটা ওয়াজ বর্ন না হয়ে আর কি হবে? ওয়াজ বর্ন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা এরকম বিশেষ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে বা ব্যক্তিদের এক্সাম্পল দিয়ে ওয়াজ বর্নের প্রশ্নটা এসে থাকে, ঠিক আছে? তো ওইটাভাবে তো তোমরা আইডেন্টিফাই করতে পারবা। শি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড, কি হবে? ও এমন ভান করছে যে অনেক রাগ করেছে। নিত্য সবার আগে উত্তর দিয়েছে, বলল অ্যাজ ইফ। আচ্ছা এখনো না, লেট অ্যালোন তো এটার উত্তর না। শি অ্যাক্টস লেট অ্যালোন শি ওয়ার ম্যাড, না এটা তো না, লেট অ্যালোন হবে না, অ্যাজ ইফ হবে। ওয়েল ডান, অ্যাজ ইফ। শি অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড। আচ্ছা তারপরে দেখি, ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, ড্যাশ উই রিচ স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, আমরা যাওয়া মাত্র ট্রেনটা শুরু হয়ে গেল, চালু হয়ে গেল। সরি, মঞ্জুনাথ বলেছে যে আপনি তো দেখলেনও না যে আমি আগে উত্তর দিছি। আচ্ছা সরি, এখানে কমেন্ট অনেক ফাস্ট যায় তো, সো আই এম সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা এটার উত্তর কি হবে বলো তো? ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। কাজী আরিশা বলেছে অ্যাজ সুন অ্যাজ, ওয়েল ডান, অ্যাজ সুন অ্যাজ হবে। নেক্সটটা দেখো, হি ডিড নট ইভেন সি আ হিল, হি ডিড নট ইভেন সি আ হিল ড্যাশ আ মাউন্টেন, সে তো পাহাড় দেখেই নাই। আচ্ছা এখানে হিল আর মাউন্টেন, তো সে তো হিল দেখেই নাই, মাউন্টেন তো দূরের কথা, তাহলে কি হবে? মঞ্জুনাথ বলেছে লেট অ্যালোন। আচ্ছা বাকিদের অ্যান্সার দেখি,
রূপা বলেছে লেট অ্যালোন, তায়েবা মাইমুনা বলেছে লেট অ্যালোন, পূজা দেবনাথ বলেছে লেট অ্যালোন, and indeed the answer is let alone. He did not even see a hill, let alone a mountain. সে তো পাহাড় দেখে নাই, হিল দেখে নাই, মাউন্টেন তো দূরের কথা, মাউন্টেন তো দূরের কথা। নেক্সট দেখো, I have never walked 5 miles at a stretch dash 10 miles. এটার এক্সাম্পল কিন্তু আমরা প্র্যাকটিস করার সময়ও দেখেছি, এবং এটা হচ্ছে let alone, যে আমি কখনো টানা 5 মাইলসই হাঁটি নাই, 10 মাইলস তো দূরের কথা। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস করার সময় দেখেছি। নেক্সট, I have never visited Kuakata dash visiting place in the coming summer vacation. কি হবে এখানে? I have never visited Kuakata dash visiting this place in the upcoming summer vacation. কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে এমন কিছু একটা থাকবে যেটা এটাকে একটা কোয়েশ্চেন বানাবে। সুমাইয়া বলেছে হোয়াটস ইট লাইক। হোয়াট ইফ হবে না আবু নোমান, হোয়াট ইফ তো অপশনের মধ্যেই নাই, হোয়াট ইফটা তুমি কোথায় পাইলা? উড ইউ মাইন্ড হবে না, উড ইউ মাইন্ড হবে না, কারণ আমরা কিন্তু, আচ্ছা ফেসবুকে তো কমেন্টের স্পিড কমানো যায় না ফারিয়া, ভেরি সরি, ফেসবুকের এটার উপর তো আর আমাদের কন্ট্রোল নাই। আমি কখনো কুয়াকাটা যাই নাই, হোয়াটস ইট লাইক ভিজিটিং দিস প্লেস ইন দ্য সামার ভেকেশন। জিজ্ঞেস করা হচ্ছে যে সামারে এই জায়গাটা ভিজিট করতে কেমন, সামারে এই জায়গাটা ভিজিট করতে কেমন, রাইট? আচ্ছা, তারপরে দেখি, পিপল ডু নট লাইক হিজ ওয়ে অফ বিহেভিয়ার, হি অলওয়েজ বিহেভস ড্যাশ হি ওয়ার আ গ্রেট লিডার। মানুষজন ওর ব্যবহার পছন্দ করে না, সে সব সময় বিহেভ করে অনেক বড় একজন লিডার। কি হবে এখানে? নিত্য বলেছে অ্যাজ ইফ, সুস্মিতা বলেছে অ্যাজ ইফ, সাবিদ হোসেন বলেছে হোয়াটস ইট লাইক আগেরটা। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, এস এইচ শান্ত, নুসরাত, ফাহিম, অ্যাজ ইফ, সবাই অ্যাজ ইফ, ওয়েল ডান। সো হি অলওয়েজ অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার আ গ্রেট লিডার, সবসময় অ্যাক্ট করে যে ও অনেক বড় একজন লিডার হয়ে গিয়েছে। আচ্ছা, নেক্সটটা দেখি, চলো। The price of mango is high in our country. Dash we turn this land into a mango orchard. আমরা এটা মনে আছে এক্সাম্পল প্র্যাকটিস করার সময় দেখেছিলাম, এটা হচ্ছে হোয়াট ইফ, যে কেমন হতো আমরা যদি এই ল্যান্ডটাকে একটা ম্যাঙ্গো অর্চার্ডে পরিণত করতাম, বা ম্যাঙ্গো অর্চার্ড বানিয়ে ফেলতাম এই ল্যান্ডটাকে। সো হোয়াট ইফ, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, the criminal ran away dash he saw the police, he was afraid of being arrested. কোনটা হবে? ক্রিমিনাল যখনই পুলিশকে দেখলো, দেখা মাত্রই সে দৌড় মারলো। সো কোনটা হতে পারে? কোনটা হতে পারে বলো তো দেখি? ক্রিমিনাল পুলিশকে দেখা মাত্রই দৌড় মারলো, ভেগে গেল। as soon as, সবাই বলছে, মঞ্জুনাথ, মোহিয়ামিন, শুভ্রপল সবাই বলছে। আমরা তাহলে এটার অ্যান্সারটা একটু দেখে নেই। আনসার ইজ as soon as, ঠিক আছে? the criminal ran away as soon as he saw the police, দেখা মাত্রই দৌড় মারলো। আচ্ছা, smoking tells upon the smoker's health greatly. You dash give up this bad habit. মেইনলি বলা হচ্ছে যে তোমার এই খারাপ স্বভাবটা ছেড়ে দেওয়া উচিত, খারাপ স্বভাবটা ছেড়ে দেওয়া উচিত। কি হবে তাইলে বলো তো? দীপ্তি বলেছে had better, সুমাইয়া আক্তার had better, রূপা had better, ফাহিম had better, আয়েশা তাসনিয়া বলেছে had better। চলো দেখে নেই তাহলে অ্যান্সারটা কি। স্মোকিং tells upon the smoker's health greatly. You have to give up this bad habit. So have to যেহেতু আমরা বলছি, আমরা এখানে মেইনলি কিন্তু কি বোঝাতে যাচ্ছি, যে এইটা তোমার ছেড়ে দিতেই হবে, না ছেড়ে কোনো উপায় নাই। হ্যাড বেটার কিন্তু আমরা একটা সাজেশন দেওয়ার জন্য ইউজ করি, যে ছেড়ে দাও নাইলে খারাপ হবে। হ্যাভ টু কিন্তু আমরা বাধ্যতামূলকভাবে ইউজ করি, যে তুমি ছেড়ে দিতেই হবে। You have to give up this bad habit. Okay? Once dash lived a king named Solomon. He was very wise. এটার ব্যবহার আমরা শিখেছি।
তাসনিম বলেছে there, সাবিদ হোসেন বলেছে there. Yes, the answer is there. Once there lived a king named Solomon. He was very, very wise. Okay, next. চলো এবার দেখি শিমুল dash work hard then beg. He is very industrious and painstaking. সে ভিক্ষা করার চেয়ে হার্ড ওয়ার্ক করবে বা পরিশ্রম করবে, ঠিক আছে? তাহলে কি হবে এটা বলো তো? এটা আমরা শিখেছি কিন্তু একটু আগে, এটা আমরা একটু আগেই শিখেছি। কি হবে এটা? কি হবে এটা বলো তো দেখি। রুহামা জিনান বলেছে would rather, পূজা দেবনাথ would rather, হুমায়রা ইসলাম would rather, ফাহিম আহমেদ would rather. Yes, শিমুল would rather work than beg. সে ভিক্ষা করার চেয়ে কাজ করতে বেশি চায়। আচ্ছা, তপন is somewhat backward in his preparation for the coming HSC exam. He dash study hard to get completely prepared before the exam. He had better হবে নাকি have to হবে? কোনটা হবে বলো তো? কারণ বাকিগুলোর অর্থ তো আসলে যেই অর্থ আমরা প্রকাশ করতে চাচ্ছি ওটার সাথে হবে না। সো কি হবে? হি হ্যাড বেটার বলেছে রূপা, ইমরান বলেছে হ্যাভ টু। এটা হ্যাড বেটার হওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ হ্যাভ টু তো আমরা ইউজই করতে পারবো না হি এর পরে। হি এর পরে তো হ্যাজ টু ইউজ করতে হবে, আর হ্যাজ টু আমাদের অপশনের মধ্যেই কোথাও নাই। সো এটা হ্যাড বেটার হবে। হি হ্যাড বেটার স্টাডি হার্ড বিফোর দ্য এক্সাম। ঠিক আছে? ওকে। Albert Einstein was a great scientist of physics. He dashed in 1879 and breathed his last in 1955. বললাম না যে was born যখনই ইউজ করবা দেখবা যে এখানে কোনো না কোনো বিশেষ ব্যক্তির নাম আছে, যাকে নিয়ে একটু হিস্ট্রি বলা আছে, এবং যে কখন জন্মেছে বা জন্মগ্রহণ করেছে সেটা সম্পর্কে একটা ডেট দেওয়া আছে, রাইট? সো অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন ইন 1879 and breathed his last in 1955. ওকে, বুঝতে পারছি? অসাম। আমরা 4 নাম্বারটা স্টার্ট করব শর্টলি। তোমরা সোফার কি কি দিচ্ছ একটু দেখি। আনসার ওয়াজ বর্ন। ওকে, এবার 4 নম্বরের এটা বলো। ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই। আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট। ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই। আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট। কোনটা হবে? Would you mind? What does dash look like? Was born, have to, কোনটা হতে পারে? ফাহিম বলেছে এ, রূপা, দিব্যা রূপা বলেছে এ, রিহান বলেছে এ, মায়েশা বলেছে এ। আচ্ছা, নীলাশা রয়ও আছে আমাদের সাথে লাইভে। কামরুন নাহার বলেছে হোয়াট ডাজ লুক লাইক হবে। দেখি, would you mind? তুমি কি আকাশে উঠতে পছন্দ করবা, বা তুমি কি চাও, বা তুমি কি কিছু মনে না করলে would you mind doing this, right? I think you will enjoy a lot. ঠিক আছে? তোমার মনে হয় যে তুমি অনেক এনজয় করবা। ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ক্লাস কতক্ষণ হবে। আমাদের এসএমপির ক্লাসগুলো কিন্তু 3 ঘন্টার, বাট আজকে আমরা খুব ভালো একটা পেসে আগাচ্ছি, যে কারণে আমাদের 3 ঘন্টা সময় আসলে লাগবে না ক্লাসটা করতে। আমি আশাবাদী যে আমরা 4:15 মধ্যে ক্লাসটা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে? কারণ আমরা খুব ভালো একটা পেসে আগাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 3 ঘন্টা সময় প্রয়োজন হবে না। আচ্ছা, তারপরে দেখি ড্যাশ ওয়াজ আ কিং নেমড রবার্ট ব্রুস। স্পেশাল একজন ব্যক্তি। ওকে, হি ওয়াজ ভেরি ফেমাস। ওকে, তার মানে এখানে জন্মগ্রহণ করার কোনো কাহিনী নাই, তাইলে এখানে আরেকটাই অপশন আছে। আমরা স্ট্রাকচারটা আগে পড়েছি। মালিহা তাবাসুম, মুস্তাসিন, আরিফুল, আমিনুল, শারমিন, হাসিবুল সবাই সঠিক উত্তর দিয়েছো। There was a king named Robert Bruce. There was a king named Robert Bruce. Okay, next. I dash and brought up in Bangladesh. This is a very beautiful country. বলতে চাচ্ছি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। ঠিক আছে? আমার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশেই হয়েছে।
ইটস আ বিউটিফুল কান্ট্রি। কি হবে এটা বলো তো? সুলতান মাহমুদ ক্লাস করো, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, সুমাইয়া আক্তার বলেছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন। দিব্যা রূপা, মঞ্জুনাথ সবাই বলেছে ওয়াজ বর্ন, and indeed the answer is was born. I was born and brought up in Bangladesh. ঠিক আছে, আমার জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা দুটোই বাংলাদেশে। বাংলাদেশ is an emerging power in the world cricket, but we dash struggle more to win the world cup. ঠিক আছে, তো আমরা ওয়ার্ল্ড কাপে অ্যাকচুয়ালি বেশি স্ট্রাগল করি, বাট উই কোনটা হবে বলো তো? বলতে যে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ জিততে অনেক স্ট্রাগল করি। হ্যাভ টু, মঞ্জুনাথ, তারিন, খলিলুর, রিঙ্কি, ফাহিম। ওকে, দেখি উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমাদের আরো অনেক স্ট্রাগল করতে হবে ওয়ার্ল্ড কাপ জিততে। আমরা ইমার্জিং, মানে আমরা ভালো করছি, বাট আমাদের আরো ভালো করতে আরো অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট, he cannot tell my name dash my address, he is a liar। এটা আমরা এক্সাম্পল প্র্যাকটিস করার সময় পড়েছি। সে আমার নাম বলতে পারে না, আমার অ্যাড্রেস তো দূরের কথা। let alone my address, let alone my address। dash the earth dash, it's not completely round। খুবই সহজ, জিজ্ঞেস করা হচ্ছে আর্থটা দেখতে কেমন, তাহলে কি বসবে বলো তো দেখি, এখানে কি বসার কথা? ইয়েস, আগেরটা let alone কারেক্ট হয়েছে, আগেরটা let alone সঠিক হয়েছে। What does it look like? Well done, well done. What does the earth look like? It's not completely round. What does the earth look like? Well done. We dash walk fast, then get on the train. We dash walk fast, then get on the train. The train is very crowded. আমরা ট্রেনের উপর না উঠে আমরা হাঁটা প্রেফার করব, আমরা হেঁটে যেতে চাই। তাহলে কি হতে পারে? একটা জিনিস প্রেফার করি, অন্যটা না করে, একটাই তো অপশন আছে, কোনটা হতে পারে একটু তাড়াতাড়ি বলো তো? would rather, মাকসুদুর, আমিনাতুজ, আরিয়ান সবাই বলছে ইয়েস, এটা would rather হবে। we would rather walk fast than get on the train. The class started dash, I reached my college, I was really lucky। কি হবে এটা বলো? আমি কলেজ পৌঁছাবা মাত্রই আমার ক্লাসটা শুরু হয়ে গেছে। রুলস গুলো স্লাইডে থাকবে, স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, টেনশন নিও না। আচ্ছা, as soon as, আবু নোমান বললো as soon as, আমিনাতুস তাইবা বলেছে as soon as, সুমাইয়া as soon as। দেখে নেই কারেক্ট অ্যান্সারটা as soon as। The class started as soon as I reached my college। Got it? বুঝতে পারছি? Okay. You look so weak, you dash go home as early as possible। তোমার যত দ্রুত সম্ভব তত দ্রুত বাসায় চলে যাওয়া উচিত। তোমাকে দেখতে অনেক দুর্বল লাগছে। কি হবে বলো? কি হতে পারে? You look weak, you dash go home as early as possible। মাকসুদুর বলেছে had better, আরেকজন বলেছে have to। আচ্ছা, দেখি কি হয় এটা। এটা আসলেই কনফিউজিং, have to হবে নাকি had better হবে। আচ্ছা, নুসরাত ইতি বলেছে had better, তাসফিয়া ইসলাম had better। দেখি অ্যান্সারটা কি? আনসার ইজ had better। আচ্ছা, এটা কেন had better হলো, কেন have to হলো না? বুঝতে পারছো? have to আমরা কিন্তু ইউজ করি যখন একটা কাজ বাধ্যতামূলক, এটা তোমার করতেই হবে, এটা বোঝাতে চাই। had better উল্টা দিকে আমরা ইউজ করি যখন আমরা খুব স্ট্রংলি কোনো একটা পরামর্শ দিচ্ছি যে তোমাকে দেখতে দুর্বল লাগছে, তোমার এখনই বাসায় চলে যাওয়া উচিত, রাইট? তো সেই সকল ক্ষেত্রে আমরা had better ইউজ করি। আচ্ছা, তারপরটা দেখো, the man pretended dash he had been very poor। The man pretended dash he had been very poor, so he disliked him। ঠিক আছে, কি হবে? সে, এটাও কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ঠিক না, বাট এটা সর্ট অফ একটা এমন একটা অর্থ যে সে ভান করছে যে সে অনেক গরিব ছিল। সো কি হতে পারে? মামুনুল হক বলেছে as if,
আচ্ছা দিব্যা রূপা বলেছে অ্যাজ ইফ। আচ্ছা মাকসুদুর বলেছে অ্যাজ ইফ, সামিন চৌধুরী অ্যাজ ইফ। আচ্ছা আনসার ইজ অ্যাজ ইফ, ওয়েল ডান। অ্যাজ ইফ সে অ্যাক্ট করছে যে সে অনেক গরিব, সে অ্যাক্ট করছে যে সে অনেক গরিব। আচ্ছা নেক্সটটা দেখো তো, চাইল্ড ক্যানট ওয়াক ড্যাশ রান ইন দ্য ফিল্ড, সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। কি হবে তাহলে এটা, কোনটা হবে? The child cannot walk dash run in the field. সুমাইয়া আক্তার বলেছে let alone, দিব্যা রূপা বলেছে let alone, নাবিলা রহমান let alone, তাসনুহা বলেছে let alone। ওকে চলো দেখি তাহলে, the answer is let alone, well done। The child cannot walk let alone run in the field, let alone run in the field। তারেক আহমেদ is a renowned teacher, he dashed in 1960। বলেছিলাম যে বিশেষ ব্যক্তিদের নিয়ে যখন কথা হবে একটা ডেট দেওয়া থাকবে, সাধারণত তারা কখন জন্মগ্রহণ করেছে সেটাই জিজ্ঞেস করা হয়। So তারেক আহমেদ is a renowned teacher, he was born in 1960। আচ্ছা at present the children do not know dash swim in water, কি হবে তাইলে? কিভাবে সুইম করতে হয় এটা জানে না। সো কোন শব্দটা এখানে কিভাবে সমার্থক শব্দ হিসেবে অ্যাড করছে বলো তো? লিয়া হাসান বলেছে আমি আর আনসারই করব না। কেন কেন আনসার করবা না লিয়া? আচ্ছা তারিন, তাসফিহা, তাসনিম, আয়েশা, সোনালি সবাই উত্তর দিয়েছে আনসার ইজ হাউ টু। দ্য চিলড্রেন ডু নট নো হাউ টু সুইম ইন দ্য ওয়াটার। আচ্ছা নেক্সট, parents dash work hard to take care of their children, parents dash work hard to take care of their children, কি হতে পারে বলো তো এটা? would you mind আর what's it like কিন্তু একদমই একই না। would you mind এর অর্থ ইজ লাইক তুমি কোন একটা জিনিস যদি কিছু মনে না করো তাহলে করবা নাকি না, ঠিক আছে? আর হোয়াটস ইট লাইক হচ্ছে যে একটা জিনিস করতে কেমন জানতে চাচ্ছ সেটা। তো দুটো একদমই সেম না। আচ্ছা সাবিনা, ফাহিম, আমিনাতুজ, আব্দুল্লাহ খান, তাইয়েবা, খুশি, মালিহা, ইয়েস এটা হ্যাড টু, প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন। আচ্ছা রিমি স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড, কি হবে এটা বলো তো? এটা কিন্তু আমরা একটু আগে পড়েছি প্র্যাকটিস করার সময়। কি হবে এটা? ইলোরা সরি তোমার কমেন্ট মিস করার জন্য। আচ্ছা নাম্বার দেখতে পাচ্ছে না, সরি, এই যে নাম্বার দেখো। আচ্ছা লেস্ট, ওয়েল ডান, এটা সবাই বলেছো এটা লেস্ট হবে। রিমি স্টাডিড হার্ড লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, যদি না তার যাতে তার জিপিএ 5 মিস না হয়। ফাদার ড্যাশ আ গোস্ট ড্যাশ, কি হবে? ইজি, ডায়লগ বেসড, ক্লুটা দিয়ে দিয়েছিলাম যে ডায়লগ বেসড হলে সাধারণত কি একটা জিনিস দেখতে কেমন জানতে চাচ্ছে, কি হবে তাহলে? হোয়াট ডাজ আ গোস্ট লুক লাইক, হোয়াট ডাজ আ গোস্ট লুক লাইক, ঠিক আছে? এটা সঠিক হয়েছে, ওয়েল ডান। অনেকেই উত্তর দিয়েছো, মুরাদ, জুবায়েদ, সমাপ্তি, কাজী, অনেক কাজী আরিশা, অনেকে উত্তর দিয়েছো, সঠিক হয়েছে। হোয়াট ডাজ আ গোস্ট লুক লাইক। নেক্সট, Tanisha went to college dash she could learn something, dash she could learn something, আমরা পড়েছিলাম এটা মনে আছে যে যাতে করে সে কিছু শিখতে পারে, এটার অর্থে বলা হয়, ঠিক আছে? সো Tanisha went to college, কি হবে? I have to go to market বলেছে একজন। আচ্ছা in order that, Amina Tustaiba, well done। Tanisha went to college in order that she could learn something, যাতে করে সে কিছু শিখতে পারে। ওকে, dash people stopped corruption from society, dash people stopped corruption from society, কি হতে পারে এটা? অনেক ইজি, দেখো তো কি হতে পারে এটা? dash people stopped corruption from society, Monjunath, well done, it is high time, it is high time people stopped corruption from society, okay?
Awesome. Next সাথে যাই। Dash swimming in the river for the first time, it seems a new experience for all. দেখেছো এখানে কিন্তু জিজ্ঞেস করেছে যে রিভারে সুইমিং করার অভিজ্ঞতাটা কেমন, তাহলে আমরা কোন ফ্রেজটা ইউজ করব এখানে? কোন ফ্রেজ তাহলে আমাদের ইউজ করার কথা? আচ্ছা, ইট ইজ হাই টাইম তো আগেরটার উত্তর দিয়েছো তাই না? হ্যাঁ, আগেরটার উত্তর দিচ্ছ। would you mind, এখানে তো অপশনে would you mind নাই, সো would you mind কেমনে হবে এটা বলো তো? তোমরা অনেকে would you mind লিখতেছো, would you mind তো অপশনেই নাই। কি হবে? আরোহী মিম, তাইবা, কাজিয়া রিশা, এমআর রাফিদ, সোহা, ওয়েল ডান। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, যে রিভারে সুইম করার অভিজ্ঞতাটা কেমন, এক্সপিরিয়েন্সটা কেমন, ঠিক আছে? আচ্ছা, ইউ উইল নট সাকসিড ইন লাইফ ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক না করলে তুমি লাইফে সাকসিড করবা না। সমাপ্তি সাহা উত্তর দিয়েছে আনলেস। আচ্ছা, তাইবা মাইমুনা উত্তর দিয়েছে আনলেস। শোয়েব আরাফ উত্তর দিয়েছে আনলেস। তাহলে দেখে নিই, অ্যান্সার ইজ আনলেস। ইউ উইল নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যে তুমি যদি কষ্ট না করো তাহলে কেষ্ট মিলবে না, সাকসেস আসবে না, ঠিক আছে? সো আনলেস। নেক্সট কোয়েশ্চেন, চলো দেখো এটা কি কি বলেছে। আমরা 6 নম্বরটাতে আসছি, দেখো। Accessibility to higher education in our country very difficult, is very difficult. Students must work hard dash themselves dash get themselves admitted into universities, মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার জন্য স্টুডেন্টদেরকে অনেক কাজ করতে হবে। সো এই জন্য কথাটা আমরা কিভাবে তুলে ধরবো, তোমাদের এটা বলতে হবে স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড in order to, Amina Tustaiba, well done, in order to, students must work hard in order to get themselves admitted. তারপর এটা দেখো তো, time is very important in our life, you cannot prosper in life dash you make the best use of time, তুমি যদি সময়ের সবচেয়ে ভালো ব্যবহার না করো বা সময়ের সবচেয়ে উপযুক্ত ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার লাইফে সাকসেসফুল হতে কষ্ট হবে। You cannot prosper in life unless, well done, নুসরাতুজ্জাহান নুসরাত, নিত্য, ইতি, আবু নোমান সবাই বলেছো unless. Yes, the answer is unless. The students were talking in the class dash the teacher entered the class then they stopped talking. দেখো এখানে THAN দেন আছে, তাইলে কিন্তু ক্লুটা দেওয়াই আছে তোমাদেরকে, ঠিক আছে? উম্মে আখি রাগ করবা না, ক্লাসে পার্টিসিপেট করো, সবার কমেন্ট তো একসাথে আসে না, যাদেরটা আমার চোখে পড়ে আমি পড়ার চেষ্টা করি, আবার বেশি কমেন্ট পড়লে তোমাদের ক্লাসের কোয়ালিটিও হ্যাম্পার হবে, একদম সব কমেন্ট পড়তে চাইলেও সবসময় পড়া যায় না। আচ্ছা, কি হবে এটা বলো তো? এক্সেলেন্ট, সোনালি, সারা, সমাপ্তি, সুস্মিতা, মালিহা, তাবাসসুম অনেকজন সঠিক উত্তর দিয়েছো। কারেক্ট অ্যান্সার ইজ নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপড টকিং, দেন দে স্টপড টকিং, যে টিচার আসতে না আসতেই তারা কথা বলা থামিয়ে দিল। অলসো এখানে দেন আছে, এই কারণে আমরা অ্যাকচুয়ালি গেস করতে পারবো যে এখানে নো সুনার হ্যাডটাই বসার কথা। হি প্রসিডেড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি, হিজ বিহেভিয়ার শকড মি, যে সে এমন ভাবে হেঁটে গেল যে সে আমাকে চিনেই না, এটা দেখে আমি শকড হয়ে গেলাম। তাহলে কি হবে? বুশরাত জাহান লাবণী বলেছে অ্যাজ ইফ, এলোরা বলেছে অ্যাজ ইফ, সুমাইয়া আক্তার অ্যাজ ইফ, রূপা বলেছে অ্যাজ ইফ, তারিন আক্তার অ্যাজ ইফ। ইয়েস, এটার অ্যান্সার হচ্ছে অ্যাজ ইফ। হি প্রসিডেড অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি, যে সে এমন ভাবে হাঁটলো যে সে আমাকে চিনেই না, সে আমাকে দেখেই নাই। ওকে, আচ্ছা নেক্সট। দ্য ম্যান ইজ ভেরি উইক, হি ক্যানট ওয়াক আ মাইল ড্যাশ 5 মাইলস, সে 1 মাইলও হাঁটতে পারে না, 5 মাইল তো দূরের কথা। কি হবে তাইলে এখানে বলো? অনেক ইজি, অনেক ইজি কিন্তু এটা।
let alone Annie Islam, well done. let alone আচ্ছা আর কেউ কি let alone বলেছে? সমাপ্তি সাহা, সোনালী, আয়শা তাসনিয়া, let alone, well done. The answer is let alone. Next দেখি, I am in short of time dash the train is late. এখানে একটা ফুল স্টপ হবে, ফুল স্টপটা নাই, এখানে একটা ফুল স্টপ হবে। I am in short of time dash the train is late. And ইসলাম বলেছে what if the train is late. what does look like স্ট্রাকচারটা এখানে কেন হবে? what does look like স্ট্রাকচার তো আমরা একটা জিনিস দেখতে কেমন সেটা জানতে ব্যবহার করি, রাইট? সো এটা কি হবে? সোনালী বলেছে what if, আবু নোমান what if, মামুনুল হক মোহাম্মদ মামুনুল হক what if, আনসার ইজ what if, well done. যে আমার টাইম অনেক কম, কি হবে যদি ট্রেন লেট হয়? what if the train is late. আচ্ছা নেক্সটটা দেখি তো, once dash lived a farmer he had 4 sons. once dash lived a farmer he had 4 sons. সমাপ্তি বলেছে there, রুহামা there, and indeed এটার আনসার হচ্ছে there. যে এক সময় একটা ফার্মার ছিল, তার 4 জন ছেলে ছিল। ঠিক আছে, বুঝতে পারছি? অলরাইট, নেক্সটটা দেখি চলো। Have you seen a camel? Have you seen a camel? Dash it dash. এখন আমাদের গেস করতে পারা উচিত যে এখানে কি বসবে, কি বসার কথা বলো তো। ক্লু দিব না, ক্লু দিলে এটা অনেক ইজি হয়ে যাবে। হোয়াট ইফ এর মিনিং কি জিজ্ঞেস করেছে হুমায়রা। হোয়াট ইফ আমরা অবাস্তব কিছু ঘটনা বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে প্রশ্ন করার জন্য জিজ্ঞেস করি, যে এমন হলে কেমন হতো, এমন হলে কেমন হতো বলো তো, তখন আমরা হোয়াট ইফ ইউজ করি। ঠিক আছে, আচ্ছা ইয়েস, জান্নাতুল বলেছে হোয়াট ডাজ লুক লাইক, সিজান আহমেদ বলেছে হোয়াট ডাজ লুক লাইক। ইয়েস, এখানে এই স্ট্রাকচারটাই হবে, হোয়াট ডাজ ইট লুক লাইক। আচ্ছা নেক্সটটা দেখো তো, ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। অনেক বেশি সহজ এই টপিকটা, বুঝছো? ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম। সুমাইয়া, আব্দুল্লাহ, আবু নোমান, আমিনাতুস, তারিন, শাম সবাই সঠিক উত্তর দিয়েছে। এটার আনসার হচ্ছে ইট। ইট ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম ইউজিং ফেসবুক। ইট। আচ্ছা এরপর দেখো, জয়নুল আবেদিন ওয়াজ আ গ্রেট আর্টিস্ট, হি ড্যাশ ইন কিশোরগঞ্জ। কি বলেছিলাম, এরকম একটু সেলিব্রেটেড ইন্ডিভিজুয়ালদের এক্সাম্পল যখন থাকবে তখন সাধারণত কি হয়, ওরা তাদের জন্মের সাল বা জন্মস্থান নিয়ে কথা বলে সেন্টেন্সগুলোতে। তাহলে এখানে কি বসার কথা? ওয়াজ বর্ন। ওয়েল ডান। খুশি, মাহিনুর, তাসফিয়া সবারটা হয়েছে ওয়াজ বর্ন। ওয়েল ডান। নেক্সট, we dash hire a rickshaw. It's already too late. We have to reach the exam hall in time. কি হবে এখানে বলো তো, কোনটা হতে পারে? এখানে একটাই অপশন আছে যেটা সঠিক উত্তর হতে পারে, এখানে কনফিউশনের কোনো দরকারই নাই, কারণ যেই অপশনটার কারণে কনফিউশন হয় ওটা এখানে নাই। আচ্ছা দেখি, সমাপ্তি বলেছে হ্যাজ বেটার, এলপি জয় রয় বলেছে ওয়াজ বর্ন, আগেরটা সঠিক হয়েছে, আগেরটা। সুমাইয়া আক্তার বলেছে ওয়াজ বর্ন। এম আর রাফিদ বলেছে হ্যাড টু। আচ্ছা হ্যাড টু কেন হবে ভাইয়া বলো তো? হ্যাড টু তো আমরা অতীত ঘটনা নিয়ে কথা বলার সময় ইউজ করি, এখানে কিন্তু অতীত ঘটনা নিয়ে কথা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে অ্যাকচুয়ালি একটা রিক্সা নেওয়া উচিত, নাইলে আমাদের দেরি হয়ে যাবে। তাহলে হ্যাড কেন হবে? হ্যাঁ হ্যাড টু কেন হবে? সরি, হ্যাড বেটার হবে। ইয়েস, we had better hire a rickshaw. We had better hire a rickshaw. আচ্ছা নেক্সটটা দেখো, I can't remember the name of the story dash the details about different characters. আমার তো স্টোরির, আচ্ছা আমি এটা বাংলায় বলবো না, বাংলায় বললে তোমরা বুঝে যাবা। পড়ো তো দেখি, I can't remember the name of the story dash the details about the different characters. রিহান সঠিক উত্তর, আমিনাতুস সঠিক উত্তর, পূজা দেবনাথ, আবু নোমান সঠিক উত্তর, let alone, let
alone. We can't remember the name of the story, let alone the details about different characters. যে স্টোরির ডিটেইলই মনে নাই, ডিফারেন্ট ক্যারেক্টারের ডিটেইল তো দূরের কথা। ওকে, আচ্ছা ওকে, তারপর দেখি nobody likes Subarna at all. She talks dash she knew everything in the world. এমন ভাবে কথা বলে যে এই দুনিয়ার সব কিছু সে জানে। তাহলে এটা কি হবে? এটা আমরা শিখেছি as if, yes as if অথবা as though মনে হয় অপশনের মধ্যে নাই, as though যদি অপশনের মধ্যে না থাকে তাহলে যেটা আছে ওইটা দিব as if শামিম রেজা, as if মায়েশা মালিহা, ফারহান আক্তার, as if, yes as if she talks as if she knew everything in the world. আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর is one of the greatest poets in world literature. He dash into the famous Tagore family বা ঠাকুর ফ্যামিলি। তাহলে কি হবে? কি হবে এটা? ফেমাস মানুষদের এক্সাম্পল যখন থাকে তখন ইউজুয়ালি একটাই হয়। কোনটা হয়? was born. হুমায়রা ইসলাম, নিত্য বর্মন, yes correct, was born. He was born into the famous Thakur family. Got it? Okay. Okay. তারপর দেখি dash a leopard dash. dash a leopard dash অনেক ইজি। কি হবে এটা? dash a leopard dash এর মধ্যে কোনটা হতে পারে? হ্যাঁ, আগের প্রশ্নটা was born, ঠিক আছে। আচ্ছা, আমিনাতুস তাইবাল, জয়, সিয়াম, এলোরার বানান ভুল হয়েছে ডাজের, মামুনুল হয় নাই, হোয়াটস লুক লাইক না তো বাবা, ইটস হোয়াট ডাজ হতে হবে। হোয়াটস কি আবার? মায়েশা মালিহা বলেছে হোয়াট ডাজ, ইয়েস হোয়াট ডাজ আ লেপার্ড লুক লাইক, যেহেতু সিঙ্গুলার এখানে ডাজ বসবে। The cricket match started dash the third umpire declared the decision. The cricket match restarted dash the third umpire declared the decision. It was a great relief for the spectators. কি হবে বলো তো? The cricket match restarted dash the third umpire declared the decision. খুশি আক্তার বলেছে as soon as, ওসমান আলী সোহাগ বলেছে as soon as, সমাপ্তি বলেছে as soon as, and indeed the answer is as soon as. The cricket match restarted as soon as the third umpire declared the decision. Got it? বুঝতে পারছি যে থার্ড আম্পায়ার ডিক্লেয়ার করলো ডিসিশন, এর পরই দেরি না করে ম্যাচটা রিস্টার্ট হলো। ওকে, it was a terrible ship dash was no crew in that ship of death. ওই শিপ অফ ডেথে কোনো ক্রু ছিল না। কি হবে তাইলে এটার উত্তর? হ্যাঁ, আগেরটা as soon as, তোমাদের সবারটা সঠিক হয়েছে। আচ্ছা, there, well done, সবাই there বলছো, এটা there হবে। There was no crew in that ship of death. In ancient time, people dash fight against dangerous wild animals. Is it the same in the present day? কোনটা হবে? People dash fight against dangerous wild animals. করতে হতো, ফাইট করতে হতো। তাহলে কি হবে এখানে? খুশি had to, সুমাইয়া আক্তার had to, সমাপ্তি সাহা had to, বুশরাত লাবণী had to. Yes, in ancient time people had to fight against dangerous wild animals. Acha, next. In our country, rainy season is very different. During this season, dash rains heavily without any gap. কোনো গ্যাপ ছাড়া বৃষ্টি হতেই থাকে। কি হবে তাইলে বলো তো? কি হতে পারে এটা সবগুলো অপশনের মধ্যে? সমাপ্তির উত্তর সঠিক, সুমাইয়ার উত্তর সঠিক, আরাফাত ওয়াহিদ, রওশন আরা, আব্দুল্লাহ খান, রাফিদ, নিত্য, অ্যানি, সবার উত্তর সঠিক হয়েছে। তাসফিয়া সঠিক হয়েছে, সুস্মিতা সঠিক হয়েছে, ইট। In our country, rainy season is different. During this season, it rains heavily without any gap.
তারেক ড্যাশ স্লিপ দেন ওয়াচ এনি টাইপ অফ ফিল্ম। সে মুভি দেখার চেয়ে ঘুমানোটাই বেশি পছন্দ করে বা ঘুমানোটাই সে প্রেফার করে। তাহলে কি হবে? এটা একটাই হতে পারবে, আমরা এটা অনেকবার শিখেছি। সমাপ্তি সাহা সঠিক, সোনালি, রুহামা সঠিক সঠিক সঠিক। ইয়েস, would rather, তারেক would rather sleep than watch such type of film। সে এই টাইপের ফিল্ম দেখার চেয়ে ঘুমানোটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ওয়েল ডান। নেক্সট। ও, আমাদের ক্লাসের প্র্যাকটিস কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। এক্সিলেন্ট, দিস ওয়াজ আওয়ার লাস্ট প্র্যাকটিস ক্লাস। সো ক্লাসের আমাদের কিন্তু এই স্লাইডগুলো তোমাদের সবাইকে আমরা কিন্তু দিয়ে দিব। আই হোপ তোমরা আজকে এই পেনটা যে কয়বার ক্লাসের মধ্যে পড়লো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমার মতো যদি কেউ এক্সামে বাংলায় বলে দিত, এক্সামে তো অফকোর্স বাংলায় কেউ তোমাদেরকে বলবে না, বা তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমরা কিন্তু দেখবা যে এভাবে বাংলায় চিন্তা করে তোমরা সঠিক উত্তরটা আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে? আই হোপ তোমাদের আজকের ক্লাসটা করে অ্যাকচুয়ালি অনেক হেল্প হয়েছে। এটা অনেক ইজি একটা টপিক, বাট মোটামুটি 8-10টা রুল যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা এই টপিক থেকে যে 5টা মার্ক তোমাদের সিকিউর করার কথা, ইনশাল্লাহ এই 5টা মার্ক সিকিউর করতে পারবা। ঠিক আছে? ক্লাসের রেটিং দেওয়ার জন্য তোমাদের কিন্তু একটা ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, কমেন্ট সেকশন ক্যাপশনেই দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে ক্লাসের রেটিংটাও দিয়ে দিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদেরকে ক্লাসের স্লাইডটা কিন্তু ক্লাস শেষ হওয়া মাত্রই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।